ছোট্ট বালক মানুষ। আমার নবী তারে কালেমা পড়ায় দিলেন, সাথে সাথে সে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর এবারে বালকের গা থেকে সমস্ত কাপড়গুলো সে ছিঁড়ে ফেলল। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসলমান হয়েছি, আমি এখন মুসলমানের পোশাক পরিধান করব। নবীজি, আপনি আমাকে সুন্নতে পোশাক পরায়া দেন, ইমানি পোশাক পরায়া দেন। আমার গা থেকে আমি মূর্তি পূজার পোশাক আমি খুলে ফেলেছি, এখন আমাকে ইমানের পোশাক পরায়া দেন। নবীজি তারে পাঞ্জাবি পাগড়ি টুপির ব্যবস্থা করে দিল। এই বালক পাঞ্জাবি টুপি পাগড়ি পরিধান করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তার এলাকায় গেল। এলাকায় যাবার পর তার এলাকার লোকজন দেখে ভাবতে পারল না, অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাদের এই সন্তান তো মুহাম্মদের সব কিছু নিয়ে আমাদের এলাকায় চলে আসলো, সে কত বড় সাহস, মুসলমান হয়ে গেল, আমাদেরকে জানায় নাই। তার কত বড় সাহস, সে পাঞ্জাবি পাগড়ি মুহাম্মদের সুন্নতের সব পোশাক নিয়ে আমাদের এলাকায় ঢুকে গেছে, তার কত আস্পর্ধা, কারণ কি? এবার লোকজনেরা তার ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুমি এমন করে মুহাম্মদের পাঞ্জাবি পাগড়ি টুপি লাগায়া আমাদের সমাজে চলে আসছো, কারণ কি? সেই মুহাম্মদ আমাদের মূর্তির বিরোধিতা করে, লাতুজ জামানাতের বিরোধিতা করে, তুমি তার সব কিছু নিয়ে আমাদের সমাজে চলে আসছো, কারণ কি? কারণ কি? কি ব্যাপার? সন্তানকে চাপ দিল, তুমি সব ছেড়ে দিতে হবে, আমাদের এলাকায় বসবাস করলে। সন্তানের মায়ের কাছে যায় পাড়া প্রতিবেশীর নেতা সর্দারেরা যায় বলল, তোমার সন্তান দেখো কি করেছে, কত বড় খারাপ কাজ করেছে। আমাদের দেবদেবী আমাদের সমাজে চলাফেরা করিয়া যে মুহাম্মদ আমার মূর্তির বিরোধিতা করে, যে মুহাম্মদ আমাদের বিরোধিতা করে, আমরাও মুহাম্মদের বিরোধিতা করি, সেই মুহাম্মদের কাছে যা তোমার সন্তান এইভাবে পাগড়ি পাঞ্জাবি লাগায় আমাদের কাছে ঢুকে গেছে, আমাদের সমাজে চলে আসছে, তুমি মা হয়ে যদি তার বিচার না করো, আমরা সর্দার প্রধানেরা কিন্তু তার উপরে কড়া শাসন করবো। তুমি মা কিন্তু তখন কিছু বলতে পারবো না, আগে তুমি মা তারে বারণ করো মুহাম্মদের কাছে যেন না যায়। তোমার বারণ করা দ্বারা যদি তোমার সন্তান ভালো হয়ে যায়, তাতে আমাদের কোনো আর সমস্যা নাই, তুমি মা তারে নিষেধ করো সেখানে যাইতে। মুসলমান ভাইরা রে আমার, মা এবার ডাক দিয়া কে, সন্তান তুমি এটা কি করলে? তুমি আমার থেকে না চলে তুমি মুহাম্মদের কাছে চলে গেলে, যে মুহাম্মদকে আমরা দেখতে পারি না, তার কথা আমরা শুনতে পারি না, তুমি আমার মায়ের কাছেও জিজ্ঞাসা করো নাই, আমার মায়ের কাছেও তুমি অনুমতি নাও নাই। ওই মুহাম্মদের ধর্ম তুমি পরিবর্তন করে আমাদের ধর্ম পরিবর্তন করে মুহাম্মদের কাছে তুমি চলে গেছো, মুহাম্মদের ধর্ম তুমি নিয়ে আমাদের মাঝে চলে আসছো। তুমি আমার মায়ের কাছে একটু জিজ্ঞাসা করলা না, আমি মা তোমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছি, আমি মা তোমাকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে বড় করেছি, আমি মা তোমাকে পেটে ধারণ করেছি, আমি মায়ের কাছে ওদের একটু অনুমতি নেওয়ার দরকার ছিল, কেন তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? আমি মা বলে দিতেছি, আর কোনোদিন যেন মুহাম্মদের দরবারে তোমাকে যাইতে না দেখি, সাবধান, নবীজির কাছে তুমি আর কোনোদিন যাইবা না, মুহাম্মদের কাছে তুমি আর যেতে পারবা না, এটা আমার মায়ের আদেশ, আমার মার কথা তুমি মানতে হবে, কোনোদিন তুমি মুহাম্মদের কাছে যাইবা না। মা তারে নিষেধ করে দিল, মুহাম্মদের কাছে তুমি যেতে পারবা না, আমার মায়ের অর্ডার, আমার মায়ের হুকুম, আমার মাকে যদি তুমি ভালোবাসো তুমি মুহাম্মদের কাছে যাইবা না। সন্তান এবার মায়ের কথায় কোনো জবাব দেয় না, যেদিন বলল সেদিন সে যায় নাই, পরের দিন সকালবেলা উঠে আমার রাসূলের দরবারে চলে গেল।
মা খুঁজতেছে, দেখে না না, কোথাও নাই, কোথাও নাই। খবর পেল আমার সন্তান মুহাম্মদের কাছে চলে গেছি। মা আবার সন্তান আসার পর সন্তানকে বারণ করে নিষেধ করে, কিন্তু কোনো নিষেধে কাজ হয় না। মা যত বেশি করে নিষেধ করে অত বেশি সন্তান আমার নবীজির কাছে যে বসে থাকে। নিষেধ যত বেশি করে সন্তান আর রাসূলের কাছে বেশি যায়। মা এবার বিপাকে পড়ে গেল, যদি আমার সন্তানকে আমি বেশি করে টাইট দিই তাহলে আমার মাকে আমার সন্তান ভুলে যেতে পারে। মহিলা মানুষ সুন্দর একটা কৌশল করলো, তার এইভাবে তো মুহাম্মদের কাছে যাওয়া বন্ধ করতে পারবো না, সমাজের মানুষের চাপ আমি সহ্য করতে পারি না। এবার মা চিন্তা করতেছি আমার সন্তানকে কিভাবে মুহাম্মদের কাছ থেকে আমি দূরে নিব, মুহাম্মদের কাছ থেকে আমার সন্তানকে আমি কিভাবে সরাবো। মহিলা মানুষ বুদ্ধি করিয়া বলতেছি, ও সন্তান রে, ও সন্তান, তুমি যে নবীকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসো ওই নবীকে কি আমাদের বাড়িতে একবার আনবা না নাকি? আমাদের বাড়িতে আইনো, আমি মা তোমার নবীকে একবেলা মেহমানদারি করাইতে চাই। উদ্দেশ্য হইল মেহমানদারি, আর ভিতরেও দেখানো হইল মেহমানদারি, আর দিলের ভিতরে উদ্দেশ্য হইল মুহাম্মদকে আমাদের বাড়িতে আনবো, আমার সন্তানকে আর মুহাম্মদকে এক জায়গায় দাঁড় করে খাবার দাবার ভালো করে খাওয়ায়া ইয়ার পরে মুহাম্মদকে বলে দিব আমার সন্তানকে কোনোদিন আপনার কাছে জায়গা দিবেন না, এমন ভাবে শাসিয়ে দিব মুহাম্মদ যেন আমার সন্তানকে আর তার কাছে জায়গা না দেয়। মুহাম্মদকে এই জন্য আমার বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে আনবে। মহিলা মানুষ বুঝেন না, এদের মনের ভিতরে তো অনেক শয়তানি ইত্রামি মান্দ্রামি থাকে, দিলে থাকে একটা, জবানে বলে আরেকটা, এমন আছে না নাই? এই সন্তানের মা বলতেছে সন্তানের বারা, সন্তানের নাম ছিল বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু। এ সন্তান, তুমি তোমার নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো, ওই নবীর আমাদের বাড়িতে একবেলা এনে খাবার খাওয়াও। আমি মা খাবার খাওয়াইতে চাই, আমি মা তাকে দাওয়াত খাওয়াইতে চাই, একবেলা আমাদের বাড়িতে খাওয়াও। ওই সন্তান যে আমার পয়গম্বরের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার মা আপনার কথা কোনোদিন শুনতে পারে না, আজকে আমার মা বলতেছি আপনাকে আমাদের বাড়িতে একবেলা দাওয়াত খাওয়াইতে, আমার মা নাকি আপনাকে একবেলা দাওয়াত খাওয়াবে। নবীজি আপনি কি আমাদের বাড়িতে দাওয়াত নেবেন কিনা আমাকে বলেন, যদি আপনি দাওয়াত নেন আমার মাকে আমি যা বলবো আপনার আগমন কবে হবে? আল্লাহর নবী বলল, এ বারা, তোমার মাকে যা বললো আগামীকালকে রাতের বেলায় আমি নবীজি তোমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম। রাতের বেলা, আগামীকাল রাতের বেলা তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাবো। মুসলমান ভাইরা রে আমার, আগামীকালকে রাতের বেলা হইল, নবীজি হাঁটি হাঁটি পা পা করে ওই ছোট্ট সাহাবীর বাড়িতে চলে আসলেন। সুস্বাদু খাবার দাবার মা পাকশাক করলো, খাবার দাবার পাকশাক করে এবার সন্তানকে বলল, তোমার নবী আসছে, তোমার নবীরে তুমি সুন্দর করে খাবার দাবার খাওয়াও। মার মনে হইল সুন্দর করে খাবার দাবার খাওয়ানোর পর এবার তার পয়গম্বরকে আমি যা বলার সব বলবো, আগে খাবার দাবার খেয়ে নিক। আর মা মনে মনে বলতেছে মুহাম্মদকে যা বলার আমি পরে বলবো, কিন্তু জীবনে কোনোদিন মুহাম্মদকে আমি সচক্ষে দেখি নাই, আজকে আমার ঘরের ভিতরে মুহাম্মদ চলে আসছি। কোন মুহাম্মদের কাছে আমার সন্তান যায়? আমার সন্তান মুহাম্মদকে আমার চাইতে বেশি ভালোবাসে, আমার মার চাইতে আমার সন্তান মুহাম্মদকে বেশি মহব্বত করে। আমি মা ওই মুহাম্মদকে এক নজর দেখে নিতে চাই। রাহমাতুল লিল আলামিনকে ঘরের ভিতরে খাবার দাবার দিয়ে মহিলা মানুষ সন্তানকে বলে, তোমার নবীকে তুমি খাওয়াও। ছোট্ট বালক আমার পয়গম্বরকে খাবার দাবার খাওয়াইতেছে, আর মা ঘরের দরজাটা খুলিয়া জ্যোৎস্না রাত উঠান রাঙ্গিনায় চলে গেল।
উঠানে যাইয়া এবার ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর চেহারা দেখতেছি। ওই মহিলা মানুষ মনে মনে ভাবতেছে, মোহাম্মদের চেহারা আমি কোনোদিন দেখি নাই, মোহাম্মদ কি কোনোদিন দেখি নাই, আজকে আমার ঘরে চলে আসছে, আজকে মোহাম্মদের চেহারাটা আমি ভালো করে দেখি নেই। কোন মোহাম্মদের কাছে আমার সন্তান যায়, আমার চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসে, ওই মোহাম্মদকে আমি এক নজর দেখে নিতে চাই। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে বসা, আর মা ঘরের দরজা খুলিয়া ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে দাঁড়াইয়া দরজার ফাঁক দিয়ে আমার রসুলের চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়। একবার আকাশে, আবার আমার নবীর চেহারায়, একবার নবীর চেহারায়, আবার আকাশের দিকে, এইভাবে তাকাতাকি করতেছি। আর ঘরের ভিতর থেকে ছোট্ট বালক দেখে ফেলছি, আমার মা আমার রসুলের চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোনো জাদু টোনা করতেছি। আর আমার রসুল যদি আমার ঘরের ভিতরে এসে কষ্ট পায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব, কি জবাব দেব আমি? ঘরের ভিতর থেকে ছোট্ট বালক দরজা খুলে দৌড়ে এসে বলতেছে, একবার আমার নবীজির চেহারার দিকে তাকাও, আর আকাশের দিকে তাকাও। কারণ কি, কারণ কি? মাগো, এইভাবে তো কোনো মানুষের চেহারার দিকে তাকাই তো কোনোদিন তোমাকে দেখি নাই, কেন তুমি একবার আমার রসুলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও? কারণ কি, কারণ কি? মা, আমার রসুলকে কোনো জাদু টোনা করিও না, কষ্ট দিও না। ওই মা ডাক দেয়া কয়, সন্তান, তোমার নবীকে আমি জাদু টোনা করি না, তোমার নবীকে আমি কোনো কষ্ট দেব না, কষ্ট দেব না। বলে তাইলে আকাশে একবার তাকাও, আবার আমার নবীজির চেহারার দিকে তাকাও। কারণটা কি? ওই মা ডাক দেখে, সন্তান, ওই যে আকাশের ভিতরে, ওই যে আকাশের উপরে দেখো একটা পূর্ণিমার চাঁদ উদিত হইল, ওই চাঁদের দিকে আমি একবার তাকাই, আর তোমার নবীর চেহারার মধ্যে একবার তাকাই। একবার নবীর চেহারার দিকে, আবার আকাশের দিকে, ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া যুগ বিয়োগের কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছি, তোমার নবীজির চেহারার মধ্যে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছি, দুই সৌন্দর্যকে আমি মিলাইয়া দেখলাম তোমার নবীর মধ্যে আল্লাহ পাক তোমার নবীর চেহারার ভিতরে যত মায়া, যত সৌন্দর্য দিয়েছি, আমি ওই পূর্ণিমার চাঁদের ভিতরে এত সুন্দর খুঁজে পাই নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তোমার নিষেধ করেছি, বারণ করেছি, মুহাম্মাদের কাছে যাইতে তোমার নিষেধ করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এ সন্তান, আমার দিল বলতেছে, আমি মহিলা মানুষ, আমি কোনোদিন মোহাম্মদকে দেখি নাই, আজকে দেখার পরে আমার দিল বলতেছে এই মোহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না, এমন চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, খারাপ হতে পারে না। এ সন্তান, আমি আর তোমাকে নিষেধ করব না, তোমাকে আর আমি বারণ করব না। তোমার নবীকে যা বইল, তোমার নবী যদি অনুমতি দেয়, আমি সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমি মাও মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা ছিল আমার রাসূলের সৌন্দর্য, সৌন্দর্যের বর্ণনা। কিন্তু আজকে বলবো কালো মানুষের আলোচনা। নামটি মনে আসেনি? কয়জন? আরো জোরে, কয়জন? এক নম্বরে হলো লোকমান হাকিম। মাথাটা এমন মোটা, মাথাটা এমন মোটা, পেটটাও মোটা, মানুষটা খাডো, নাকটা বাঁকা, ঠোঁটগুলো বড় বড়, দাঁতগুলো বড় বড়, পায়ের পাতাগুলো ফাড়া, কাউয়ার মতন কালা।
আচ্ছা, এমন একটা লোক যদি এই ভেড়া থানায় নির্বাচনে দাঁড়ায়, আপনারা ভোট দিবেন নি? কথা কেনা দিবেন না? চেয়ারম্যান বানাইবেন না? আপনারা ভোট দিবেন না, আমি আপনার সাপোর্ট করব না। আল্লাহ পাক এই লোকটারে এমন ভাবে সম্মানিত করেছে, কোরআন হাকিমের 114টা সূরার ভিতরে আল্লাহ তার নামে একটা সূরা বানায় পাঠাই দিয়েছে। কিন্তু আমার আপনার কাছে দাম নাই, আল্লাহর কাছে সে কেন দামি হইল জানার দরকার আছে না? না নাই? হ্যাঁ, আল্লাহ কয় দেখো না, একটা আদনা লোকমানদের দেখো না, কর্ম ছিল রাখালগিরি করা। কর্ম কি? কথা কোন কর্ম কি? রাখালের কাজ কি? পৃথিবীতে রাখালের চাইতে নিম্নমানের কোন পদ নাই। নিম্নমানের চাকরি, নিম্নের চাকরি হলো রাখালগিরি করা, এর চাইতে নিম্নমানের কোন চাকরি নাই। সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যাইতেন, আবার বিকাল বেলা এসে মালিকের কাছে গড়ে গড়ে জমা দিতেন। এটা ছিল রাখালের ডিউটি। কিন্তু বেচারা চিন্তা করে, হায় রে খোদা, আমি তো দুনিয়াও পাইলাম না, যদি আখেরাত না পাই তাহলে তো আমার একুলো গেল একুলো গেল। কথা বলেন ঠিক? এখন শুধু চিন্তা করতেছে, হায় হায়, আমারই তো দুনিয়ার কোন মানুষ দাম দেয় না, দেয় না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, আয়নার সামনে এমনি দাঁড়ায়া দেখে নিজের চেহারা কালা, নাক কালা, বুড়ি কালা, মানে তার নিজের চেহারা নিজের কাছে ভালো লাগে না, আছে না? আয়নার সামনে দাঁড়ায়া খালি কয়, খোদা রে, যত কালো পাইছস আমারই কি সব দিছস, আর কারোরে দেখছিলি না রে খোদা? বলে কি বলে না? বলেনি? আর মহিলারা যদি কালো হয়তো সারছে, খোদারে যে কত বহা বহে, আছে না? নাই? কিন্তু লোকমান হাকিম এত কালো হওয়ার পরও আল্লাহর প্রতি নাশুকরিয়া আদায় করে নাই, আল্লাহর বকা দেয় নাই। ছাগল বেলা সকালে মালিকের ছাগল বকরিগুলো নিয়ে যখন পাহাড়ের পাদদেশে যায়, পাহাড়ের পাদদেশে যাবার পর এবার চিন্তা করে, হায় রে খোদা, কত সুন্দর করে বানাইলা, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাহাড়গুলো এত সুন্দর, গাছগাছালিগুলো এত সুন্দর, ঝর্ণাটা এত সুন্দর, ফল ফলাদি কত সুন্দর, সব সুন্দর। এই সুন্দর তো আল্লাহ তুমি বানাইছো। আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, মালিক গো, তুমি না জানি কত সুন্দর, যে সুন্দর দিয়া তুমি দুনিয়া বানাইছো, যেই সুন্দর কুদরতি হাত দিয়ে আল্লাহ তুমি দুনিয়া বানাইছো, ওই সুন্দর হাত দিয়েই তো আমার মতন কালো লোকমানকে আল্লাহ তুমি বানাইছো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বানানেওয়ালা আল্লাহ। লোকমান কয়, আমার বানানেওয়ালাও তো তুমি মালিক। যে আসমান তুমি বানাইছো, যে হাত দিয়ে এত সুন্দর দুনিয়া বানাইছো, ওই সুন্দর কুদরতি হাত দিয়েই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও বানাইছো। কথা বলেন ঠিক কিনা? লোকমান কয়, আল্লাহ, তুমি তো আমার বানানেওয়ালা, আমার এত কালো করে বানাইছো, দুনিয়ার কোন মানুষ আমার দাম দেয় না। তুমি আমার এত বেডঙ্গা গরিব করে বানাইছো, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে না, দাম দেয় না। আমার দামের দরকার নাই, আমার সুন্দরের দরকার নাই। দুনিয়া আমি পাই বা না পাই তাতে কোনো অসুবিধা নাই। আমি তোমারে রাজি আর খুশি করে মৃত্যুবরণ করে তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। দুনিয়া পাইলে পাইছি, না পাইলে না পাইছি, আল্লাহ বেহেশত পাইতে চাই, জান্নাতে যেতে চাই। কারণ যদি জান্নাত না পাই, বেহেশত না পাই, তো দুনিয়াতে রাখাল, আর হাসরের ময়দানে যদি হই, পরকালে গিয়া যদি হই জাহান্নামী, তো আমরা তো সব হারাইলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ আমার বানানোওয়ালা। আচ্ছা বলেন, আমাদের বানানোওয়ালা কে? সবাই কোনারে বানানোওয়ালা কে? জোরে কন না কে? সবাই আওয়াজ করে কোন কে? জোরে বলেন, আল্লাহ। বানানোওয়ালা কে? আল্লাহ। কেমনে বানাইছে জানেন? এটা জানেন না, কেমনে বানাইছে? আমি আর আপনি মায়ের পেটে যখন ছিলাম, ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানানোর জন্য সেখানে আল্লাহ দুইজন ফেরেশতা রাখছে। কয়জন? জোরে কোন? সবাই মুখস্থ এখানে ওয়াজ।
4টা গজল গামু। কয়টা গজল? 4টা গজল গামু, আজান দিমু, একামত দিমু, ভংসং কতক্ষণ কইরা 2 ঘন্টা কাটায় কিন্তু জামুগা। হেওয়াজ করমু? হ্যাঁ, আপনারা তো হেডেই চান। ওয়াজ এমন এক জিনিস, কিছু জানা, শিখা, আমল, এগুলির ভিতর থেকে যখন হবে দেখবেন দিলের খোরাক হবে। খোরাক হবে ভাই। হ্যাঁ কথা কয়, হ্যাঁ আওয়াজে, হ্যাঁ মিয়া দুনিয়ার খেল নাই, শুধু কথাই কইতাস। হ্যাঁ মাইকটা দাও নি, হ্যাঁ মাইকটা দাও বেটা। বুঝতে হয় তো যে আপনি ওখানে কথা বলতেছেন, আমার কান পর্যন্ত কথা আইতেছে, এটা বুঝতে হয় তো। লোকমান হাকিম চিন্তা করে, আল্লাহ আমার বানানোওয়ালা, তুমি আমার এমন করে বানাইছো। এবার চিন্তা করে, হায় হায় দুনিয়াও যদি পাইলাম না, আখিরাতও যদি না পাই, তাহলে তো দুনুকুল হারামো, একটা তো পাইতে হবে। এবার আল্লাহ বানানোওয়ালা তো তুমি। আমরা যে দুনিয়াতে আসার আগে মায়ের পেটে আমরা একটা নির্দিষ্ট সময় সেখানে ব্যয় করে আসছি, কথা বলেন ঠিক কিনা? সেখানে আমরা 10 মাস 10 দিন কম বেশি সেখানে ছিলাম, অল্প দিন সেখানে ছিলাম। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে বানানোর জন্য আল্লাহ সেখানে 2 জন ফেরেশতা রাখছে। কয়জন? জোরে বলুন, জোরে বলুন, কয়জন? আমারে আপনারে মায়ের পেটে 2 জন ফেরেশতা বানাইছে। কয়জন? এই 2 ফেরেশতার দায়িত্ব হলো শুধু মানুষকে বানাইবা মায়ের পেটে। তো আমি আপনি যখন জমাট রক্ত থেকে হাড্ডি মাংসে রূপান্তরিত হব, এই 2 ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে, না 20টা হবে, না 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আল্লাহ কেমনে বানাইতাম? দাঁতগুলো ওসানাসা কেমন হবে? আল্লাহ কয়, ফেরেশতারা আমারে জিজ্ঞেস করার দরকার নাই, ওই যে আমার লৌহে মাহফুজের একটা বোর্ড আছে, ওইখানে তাকা। দুনিয়াতে আল্লাহ সব কিছু দেওয়ার আগে এই সব কিছু লৌহে মাহফুজের মধ্যে আগে ওখানে সমাপ্ত করে, ওখানে আল্লাহ নির্বাচন করে, বাজেট করে। ওখানে কতজন মানুষ দুনিয়াতে পাঠাবে সব লৌহে মাহফুজে আছে। 30 পারা কোরআনও লৌহে মাহফুজে আছে। আল্লাহ দুনিয়াতে যা পাঠাবেন সব লৌহে মাহফুজে আছে। ফেরেশতা করে কয়, ওই ওবায়দুল্লাহ মাজারিরে কেমনে বানাবি? ওখানে তার সুরত আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আহমদ আলী সেলিমুল্লাহ, উনারে কেমনে বানাইবা? ওনার সব নকশা করা, ওখানে ডিজাইন করা আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তাদেরকে বানাইয়া দিস। মুসলমান ভাইরা রে, আমার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে ফেরেশতারা বানায়। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, ঘাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পেট বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ পাক বাধা দেয়। এই ফেরেশতারা রাখ, বন্দার সব তোরা বানাইলি, বন্দার চেহারাটা তোরা বানাইস না, কপালটা তোরা বানাইস না। আল্লাহ গো, কে বানাবে বন্দার চেহারাটা? কে বানাবে বন্দার কপালটা? কে বানাবে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, তোদেরকে দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার ডাক্তার দিয়া বানাবো না, আমার মায়ার দয়ার বন্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা? ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খই, টইটুম্বা যারা আছে, তাদের চেহারার সাথেও আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে দুনিয়াতে তৈরি করেছি। আমি আল্লাহ হইলাম সবচেয়ে বড় কারিগর। এ মানুষ, তোমাদের যে সম্মানিত কপাল, এই কপাল এবং চেহারা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানায় দিয়েছি। যে মানুষ আল্লাহর কুদরতি হাতের কপাল লাগায় আল্লাহ
আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা দেখ আমার বান্দা সাজদা দিয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে, আমার কুদরতি হাতের কপাল আমার কুদরতি কদমে লাগায়া পড়ে আছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা নামাজের সাজদা দিয়ে পড়ে আছি আমি আল্লাহ তাদের সাজদাটা এত বড় করে দিছি, এত দামি বানায়া দিছি, তাম পৃথিবীর বুকে যা কিছু আছে এবং দুনিয়াটা যত বড় তার চাইতে একটা সাজদার দাম আমার আল্লাহর কাছে আরো বেশি হয়ে যায়। আল্লাহর চিনো, আমরা তো সব চিনি, এখন আল্লাহরে চিনি না। আল্লাহকে চিনি? আল্লাহরে চিনে না মানুষ। আরে যে বানাইলো তারে যদি না চিনি এতে হতভাগার পুরা কপাল আছে নাকি? টাকা চিনি, ক্ষমতা চিনি, মা চিনি, বাবা চিনি, আগুন পানি সব চিনি, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ বিনা দলিলে মানে আল্লাহ এক? নবী গো কোন জিনিসের মাধ্যমে দেখে দেখে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদের সবকিছু? এমন কোন পদ্ধতি আসেনি যে আমরা দেখার মাধ্যমে আল্লাহরে চিনে ফেলবো? নবীজি বলে আল্লাহর সৃষ্টির দিকে তুমি 10 মিনিট গবেষণা করবা, 10 মিনিট গবেষণার মাধ্যমে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। গবেষণা আসেনি আমাদের? কি গবেষণা আছে? গবেষণা আছে বিড়ি বানাইছে কি দিয়া, গবেষণা আছে বিড়ি খাইলে কি হয়, সিগারেট খাইলে কি হয়, গাঞ্জা খাইলে কি হয়, ট্যাবলেট খাইলে কি হয়, এই গবেষণা আছে। নেশা কোনটা ভালো মতন ধরে, কোনটায় কাজ করে, কোনটায় করে না, এই গবেষণা এখন সমাজে বেশি আছে। আল্লাহ যে কেমনে বানাইলো এই গবেষণা নাই, আল্লাহর নিয়ামত সম্পর্কে গবেষণা নাই। এক কবি সুন্দর করে একটা কবিতা গেছে, আল্লাহর নিয়ামত ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। কি বুঝছেন? আল্লাহ যে আছে বুঝছেন? তখন এই পাবনার মানুষ আপনারা ইজি যে সবার মাথারে আঙ্গুল আসেনি, কথা কেন আসেনি? টিপসই দেননি আপনারা? জমি রেজিস্ট্রি করতে দেন না? টিপসই লাগে না? তো কুমিল্লার মানুষ আর আপনাদের টিপসই একনি মিলেনি, কথা দিক মিলে মিলবে? আর কুমিল্লার ভেড়া তো দূরের কথা, বাপেরটার সাথে তো পোলারটাই মিলে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমরা কত বড় বাহাদুর, তোমরা কত বড় কিছু, তোমরা কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, কত বড় নকল করেনেওয়ালা আমি আল্লাহ ভালো করে জানি। আঙ্গুলের মাথায় একটা টিপসই দিয়া দিলাম, এইটা নকল করার কারো বাবার ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আছে? বাংলাদেশ রেখে আমরা যখন বাহিরে যাই, দুবাই যাই, কাতার যাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ 4টা রাষ্ট্রে গেছি, দুবাই, কাতার, ইন্ডিয়া, সৌদি আরব, এরপরে আবার এই মাহফিলের পরে রমজান মাসে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলা ঘুরবো। আলহামদুলিল্লাহ সবকিছু প্রসেস হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ যখন এয়ারপোর্ট পার হয়ে যখন বিদেশে যায়, ইমিগ্রেশনে গেলে সাইন রাখে না, সাইন রাখে? বিদেশ যারা গেছেন এখানে আছেন না? বিদেশি কেউ নেই আপনাদের এখানে? ইন্ডিয়ানিল্লাহ একজন আর 2জন শুধু। ওরে মাশাআল্লাহ, আমাদের কুমিল্লায় যদি এখানে এতগুলো লোক নিয়ে বইতাম সবই মাশাআল্লাহ মিডল ইস্ট ঘুরে আইতে হয়। কুমিল্লার মানুষ তো এটি সবই বিদেশ দৌড়ায়। তো বিদেশ যখন যায় এয়ারপোর্টে সাইন রাখে না? রাখে?
কথা বলেন, সাইন রাখে? ব্যাংকের চেক রাখে? ব্যাংকের চেক রাখে না, সাইন রাখে না, কি রাখে? টিপ দে, কি দাও? টিপ দাও। ইমিগ্রেশনে টিপ দাও। প্রথম দাও বুড়ো আঙ্গুল, এরপরে দাও 4 আঙ্গুল, এরপরে দাও এমনি, আরো যেমনি হোক টিপ দিয়ে আগে। তুই যদি আমার দেশে কোনো সিটারি বাটপারি করো, আমার দেশে যদি কয়েক কোটি মানুষও থাকে, এরপরে আমার দেশ আউট হওয়ার সময় তুমি যদি আমার দেশে কোনো অকারেন্স করো, এয়ারপোর্ট পাস হওয়ার সময় যখন টিপ দিবে, তুমি সাথে সাথে ধরা খেয়ে যাবে। আমার দেশে এসে তুমি বাঙালি 2 নাম্বারই করেছো, ঠাস করে তোমাকে ধরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আঙ্গুলের মাথায় একটা আমি টিপসই দিয়া দিলাম, এটা নকল করার কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? দিছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহকে আমার উচিত। আরে সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন আছে, তাও ভিটামিন সি কি আছে বলেন না? ভিটামিন সি আছে কাঁচা মরিচ। কিন্তু সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স গবেষণা করে যদি বের করতো কাঁচা মরিচে ভিটামিন সি ঢুকাইলো কে দিল কে 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 যদি করতো, তাইলে তারা আল্লাহর খুঁজে পায় যাইতো। কথা বলেন ঠিক কিনা? কাঁচা মরিচ খাই আমরা ঠিক, ভিটামিন সি আছে ঠিক, কিন্তু এই ভিটামিন সি কাঁচা মরিচে প্রবেশ করাইলো কে? জানা আছে কারো? কে ঢুকাইছে কাঁচা মরিচে ভিটামিন? এই কথা কথা কে ঢুকাইছে? আপনাকে ভাবসাবে বোঝা যায় আপনারা ঢুকাইছে। তা আওয়াজ আসতে করেন কে? সারা দুনিয়ার মানুষ খুঁজে বের করতে পারবে না কাঁচা মরিচে ভিটামিন কোন ডাক্তারে ঢুকাইছে। এই মরিচের ভিতরে ভিটামিন যে ঢুকাইছে তার নাম কি? লোকমান হাকিম ডাক দিয়ে চিনেছি আমার বানানাওয়ালা তুমি। ও মালিক, দুনিয়াতে আমি আর কিছু চাই না। আল্লাহ তোমার রাজি খুশি করতে চাই, তোমার রাজি খুশি করে তোমার জান্নাতে যেতে চাই। তোমার ঘর হলো জান্নাত, আমি জান্নাতে যাওয়ার পর আমার আর কোনো দরকার নাই। আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে জান্নাতে কেমনে যাব? জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই মালিকরে রাজি আর খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে হায়রে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর জান্নাতের মালিক আমার প্রতি খুশি হবে। একজন রাখাল পাহাড়ের টিলার উপরে বসে বসে এখনো গবেষণা শুরু করে দিয়েছে, হায়রে কোন কাজ করলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হবে। ওই রাখাল 3টা কাজ বের করছে, 3টা আমল বের করেছে। কয় মানুষ এই 3টা জিনিস দ্বারা সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করে, আর আমি 3টা জিনিস পবিত্র রাখবো, এই 3টা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি করব না। 3টা জিনিস দ্বারা সব মানুষ গুনাহ করে, আর আমি সেই 3টা জিনিস কন্ট্রোল করব, এই 3টা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস? কি কি? 1 নম্বরে চোখ। এই চোখ দিয়া মানুষ সবার আগে জিনা করে, এই চোখ দিয়া মানুষ সবার আগে আল্লাহর নাফরমানি করে। 2 নম্বরে মুখ, 3 নম্বরে লজ্জা স্থান। ওই হাকিম লোকমান বসে বসে আর গবেষণা করে করে 3টা জিনিস বার করছে, আর আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না, লজ্জা স্থান দ্বারা গুনাহ করব না। এই 3টা জিনিস আমি পবিত্র রাখবো, এই 3টা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ আমি গরিব মানুষ, আমি 3টা আমল বেছে নিলাম, আমার যত কষ্ট হোক আমি 3টা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। 1 নম্বর হলো চোখ দিয়ে নাফরমানি করব না, 2 নম্বরে জবান দিয়ে নাফরমানি করব না, 3 নম্বরে লজ্জা স্থান দিয়ে নাফরমানি করব না। আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের ভিতরে যদি এই 3টা জিনিস কেউ হেফাজত করে, এই 3টা জিনিস আমার উম্মতরা যদি পবিত্র রাখে, আমি নবী তার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়া দিলাম। কয় জিনিস? জোরে কোন কয়টা? আর আজকে মুসলমানের সবচেয়ে বেশি 3টা জিনিস নষ্ট হয়ে গেছে। দেখেন না, মুসলমানের ছেলে মেয়েরা সবচেয়ে বেশি জিনা করে।
বেশি নেশা করে, জিনা করে, এই তিনটা জিনিস সবচেয়ে বেশি সমাজে অপবিত্র হয়ে গেছে। চোখ, মুখ, লজ্জা স্থান আছে। এখন আজকার ওয়াজ আপনি যদি আমল করেন আল্লাহর ওলি হইয়া বেহেশতে যেতে পারবেন। এখন আপনার নিজের গুলো আপনি চেক করেন, চোখ ঠিক আছে নি, মুখ ঠিক আছে, লজ্জা স্থান ঠিক আছে নি। যদি ঠিক না থাকে আজকে তওবা করেন, শুদ্ধ হয়ে যান। আজকের ওয়াজের পরে আর ওয়াজ লাগবে না, বেহেশতে চলে যাবেন। কয় জিনিস নষ্ট, কয় জিনিস। সমাজে যত সাপ আছে, সাপ, মাওলানা সাপ, মৌলবী সাপ, ইমাম সাপ, মেম্বার সাপ, চেয়ারম্যান সাপ, অমুক সাপ, তমুক সাপ, সব সাপে গই তিন জায়গায় সমস্যা। কথা কয় না দি, কয় জায়গায়? কথা কন না, কয় জায়গায়? তিন জায়গায় সমস্যা। চোখ ভালো না, চোখ ভালো না, জবান ভালো না, লজ্জা স্থান ভালো না। কথা বলেন ঠিক? মানুষের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি দোষী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেই সমাজে বেশি বেশি জিনা হয়, যেই সমাজের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, ওই সমাজ থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। বলেন আমাদের সমাজে রহমত বরকত আছে, শান্তি আছে? হায় হায়, শান্তি নাই। মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে, আর আইতো না। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই। কেন নাই? আমার চোখ ভালো না, জবান ভালো না, লজ্জা স্থান ভালো না। অথচ আল্লাহকে দেখ, একজন রাখাল হয়ে সে তার চোখগুলো ভালো করেছে, জবানটা ভালো করেছে, লজ্জা স্থান ভালো করেছে। আমি আল্লাহ তারে কবুল করে নিয়েছি, তার নামে কোরআনে একটা সূরা বানায় পাঠিয়ে দিয়েছি। কত বড় দামি কথা, কত বড় দামি কথা। দরকার আসেনি? দরকার আসেনি? হ্যাঁ, আল্লাহকে দেখুন, একজন রাখালকে অনুসরণ করো। কাকে? একজন রাখালকে অনুসরণ করো। হাকিম লুকমান সেই জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার জান্নাতে আমি যেতে চাই, জান্নাতে যেতে চাই। চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। তোমার সাথে ওয়াদা দিছে রে মালিক, এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে না। আমি আর আপনি যদি তিনটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করি, আমি এক্ষুনি আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি তিনটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত রাখি, এ রাখাল নিজে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলো, গুনাহ করে না। 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে যায় বসায়া ওই 11টা সন্তানকে বলতেছে, বাবা আমি যদিও রাখাল, তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বরে আদেশ, তোমরা নামাজ ছাড়বা না। 2 নম্বরে আল্লাহর সাথে শিরক করবা না। 3 নম্বরে পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। সন্তানকে আদেশ দিয়া বলতেছে, আমার বাবার পক্ষ থেকে আদেশগুলো তোমরা মানবা। 1 নম্বরে হইল নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়তে পারবা না। কে রাখাল হয়ে নামাজের কথা কইল কে? 11টা পোলারে বলতে, তোরা আমারে প্রতি মাসে 2000 করে টাকা দিবি, তাহলে 22,000 টাকা হইতো আমার। 22,000 টাকা হইলে কি বেটা রাখালগিরি করা লাগে? কথা বলেন না খে? কিন্তু রাখালের সন্তানদেরকে বলছে 1 নম্বরের আদেশ কি? নামাজ ছাড়তে পারবো না। জোরে বলেন কি? নামাজ ছাড়তে পারবো না। সন্তানদেরকে বলে, আমি বাবা যদিও রাখাল, তোমাদের উপরে 1 নম্বর আদেশ, নামাজ ছাড়বা না। কেন? হাকিম লুকমান জানে, আমার সন্তানেরা যদি এই কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয় আর আমার আদেশ যদি তারা মানে, আল্লাহ পাক খুশি হইয়া আমারে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রাখালে বুঝছে, আমি বাবা হইয়া বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বাবা হইয়া বুঝি নাই। আমার সন্তানকে আদেশ দিব তো ইনশাল্লাহ? কথা বলেন, দিবনি? সন্তানকে নামাজের আদেশ দিবেন? দিবেন? আদেশ দিবেন? বলে হুজুর কেমনে দিব, নিজেই তো পড়ি না। কথা কোন ঠিক কিনা? কেমনে দিব হুজুর, নিজেই তো নামাজ পড়ি না, তো সন্তানরা কেমনে দিব? যে নামাজ পড়ে না, যদি কোনো পীর এমন কথা বলে, মুরিদদেরকে যদি এমন কথা বলে তোদের নামাজ লাগবে না, রোজা লাগবে না,
আমারে শুধু খাসি দিবি, আমারে শুধু গরু দিবি, মুরগা দিবি, আমারে হাদিয়া তোহবা দিবি, উরুসের মধ্যে যা আছে সব দিবি, নামাজ রোজা কিছু লাগবে না, আমি বাবাই তোদেরকে তরাইয়া পারাইয়া চড়াইয়া তোদেরকে বেহেশতে নিয়ে যাবো। এমন কোন পেশাব যদি এমন কথা বলে, মুরিদদেরকে যদি নামাজ পড়তে নিষেধ করে, মনে করবেন এটাই শয়তান, আর এই পানিশমেন্ট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া যদি আল্লাহরে পাওয়া যাইতো, তা আমার নবীজিকে আল্লাহ পাক নামাজ মাফ করে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত, নবী অসুস্থ হওয়ার পরও দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যায় রাসূল আল্লাহর সাজদা দিয়েছে। সেই নবী যদি মসজিদে যায় সাজদা দিতে পারে, তুমি কোথাকার পীর, তুমি কে নামাজ থেকে মানুষকে দূরে সরিয়ে দিবা? নামাজের সাজদা দেখে আল্লাহ রহমত নাজিল করে। সাজদা যেই জায়গায় দেয় আল্লাহ রহমত নাজিল করে। সাজদা যখন দেয় সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে। আর সাজিমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা একবারে ছোট হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে, বান্দা আর ছোট হইতে পারে না, তোরা সাক্ষী থাক, আমি বান্দারে মাফ করে দিয়েছিস। তো আমরা নামাজ পড়তে রাজি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা। এই তো কিছুদিন পরে শীত আর বেশি করে নামবে না? এই কথা বলেন না, শীত নামবে না বেশি করে? তাহলে কি বেশি করে মুসল্লি কি নাম মসজিদে বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? কমে যাবে। হ্যাঁ, তখন বোঝা যাবে কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি। বেশি করে শীত নামলে চেনা যায় মুসল্লি কোনটা অরিজিনাল কোনটা রেডিমেড। কিরে তোরে দি মসজিদে দেখি না, ব্যাপার কি? তোর গরমের দিনে দেখতাম এসির নিচে এসে দাঁড়াইছো, ফ্যানের নিচে দাঁড়াইছো, শীতের দিনে তোমার মসজিদে পাই না, ব্যাপারটা কি? আমরা ঢাকা, আমি ঢাকা যে এলাকায় নামাজ পড়াই, ঢাকা জসকোটের কাছে, ওটার কলতা বাজার বলে, ওখানে 10 বছর আমি জুমা পড়াই, পুরান ঢাকার আওতায় পড়ছে এটা। তা আমি একটা বললাম, কিরে তোমাকে দেখি না শীতের দিনে, ব্যাপার কি? মসজিদে গরমের দিনে তো দেখি এসির নিচে, কই শীতে তো তোমাকে পাই না, কোথায় থাকো? তো পুরান ঢাকার মানুষ তো কথাবার্তা কেমনে করে বুঝেন না। ওস্তাদ জি, মাগার যে শীত পড়ছে, এই শীতে কি মসজিদে আহা যায় নাকি? উজুবি করবার পারি না, যে ঠান্ডা পানি ওস্তাদ জি, শীত যায় লোক, এরপরে আহমনি মসজিদে কেরে উজু করবার পারি না, মসজিদে কেমনে আহম, এত ঠান্ডা? তা আমি বললাম, বেটা এই ঠান্ডা পানি দিয়ে যদি তুই ওযু করতে ভয় পাস, তো আমার তো সন্দেহ লাগে পায়খানা প্রস্রাব করে তুই কেমনে পানি লস? কথা কোন ঠিক না? যে ঠান্ডা পানির ভয়ে ওযু করে না, সে ঠান্ডা পানি দিয়ে কেমনে পায়খানা প্রস্রাব করে? তাহলে বোঝা গেল সে এই কামে এমনি চলে। কথা কোন ঠিক না? আরে রাসূল বলেছেন যে ওযু করবে, ওযুর হালাতে সব সময় থাকবে। নবীজি বলেন, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার শহীদি মর্তবা দান করে দিবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, হাশরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মত সেখানে থাকবে। লক্ষ নবীর উম্মতের ভিতরে নবী গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত থাকবে হাশরের মাঠে, ঈসা নবীর উম্মত থাকবে হাশরের ময়দানে, নূহ নবীর উম্মত থাকবে হাশরের ময়দানে। নবী গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? নবীজি বলে, হাশরের ময়দানে আমার উম্মতকে আমি এমন ভাবে চিনব, সন্তান যেমন বাবাকে চিনতে ভুল করে না, বাবা যেমন তার সন্তানকে চিনতে ভুল করে না, হাশরের ময়দানে আমার উম্মতকেও আমি চিনতে বিন্দু পরিমাণ ভুল করব না। কেমনে চিনবেন? নবীজি বলে, জানো আল্লাহ আমার উম্মতকে এমন কিছু পদ্ধতি দিয়েছে, আমার উম্মত নামাজ পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে যে ওযু বানায়, তারা হাত ধৌত করে, মুখ ধৌত করে, পা ধৌত করে, মাথা মাসি করে। ওযুর ভিতরে 4টা ফরজ আছে। এই 4টা ফরজ যখন নাকি তারা আদায় করে, হাশরের ময়দানে 4টা ফরজের জায়গা হাতগুলো, তাদের চেহারাগুলো
হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, চিকমিক চিকমিক করতে থাকবে। আমি নবীজি চিনে চিনে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বর্ণনা করেন, গুররান মুহাজ্জালিন মিন নাসারিল ওয়াজু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলবে, চিকমিক চিকমিক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে হাসরের ময়দানে আমি ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে না না করলে? এই কথা বলেন, ওযু করলে না না করলে? ওযু করলি। কিন্তু শীতের দিনে আসলে কিছু মানুষ আছে যে কুইরা হয়ে যায়। কুইরা বুঝেন? আলিশ হয়ে যায়, আলসা, অলস, বুঝেন? ওমা কোনটা বুঝেন আপনারা? আলসা বুঝেন? আরে আমি তো বুঝাইতে খুব অসুবিধা হইতেছে আপনাদেরকে, বুঝছি। আলসা বুঝেন? আলসা বুঝেন? আর সহজে বুঝ, একটা কিচ্ছা কইলে, ছোটবেলা আলসার কিচ্ছা পড়ছিলাম। ঢাকা শহর, দুই ফকির সারাদিন ভিক্ষা করে শুয়ে রয়েছে। তো বিকাল বেলা এক ভদ্রলোক কলা নিয়ে যাইতেছে এক অফিসা। তো এক ফকির ডাক দিছে, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না, খাই। তো বেচারার মায়া হয়েছে, কলা একটা সিরাতারে দিছে। তো দুই ফকির শুয়ে রয়েছে, তো একটাই কলা ভিক্ষা করছে। তো ফকিরে যখন কলা দিছে, ফকির কয়, স্যার কলা যেহেতু দিছেন আর একটু উপকার করেন না। কি? কত শিলা দেন। তো বেচারা চিন্তা করলো, সোয়াব যখন কামামো, অর্ধেক কামায় লাভ কি, পুরাটাই কামাই। তো কলা তারে সিলাইয়া দিছে। তো ফকির কয়, স্যার আর একটু উপকার করেন না। কয় কি? আমি ওটা হা করছি, আমার মুখের ভিতরে ঢুকাইয়া দেন না। তো বেচারা চিন্তা করলো, এটা আমার বাদ রাখা লাভ কি, এটাও দে। তো ফকিরে কলা দিছে, সিলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া আরামে খাইতেছে। দূরে থেকে এই দৃশ্য দেখছে পুলিশে। কে? পুলিশ। পুলিশে দেখে কয়, ফকির সারা রাতে শীতের মধ্যে ডিউটি করি, 10টা টাকা কেউ দেয় না, আর তুমি এত আরামে ভিক্ষা করছো, কলা দিছে সিলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া, রাগ বেটা আইতেছি। পুলিশ তো লম্বা লাঠি নিয়ে আইসাকে, এত আরামে ভিক্ষা করা কই পাইছো? হ্যাঁ, ওই ফকির যেটা কলা খাইছে এটার আচ্ছা মতো পিঠা লাগাইছে। হ্যাঁ পিঠা। পাশে যে আরেকটা শুয়ে রয়েছে, হ্যাঁ স্যার ওরে ভালো করে পিঠা দেন, পিঠা ভালো কইরা। তো পুলিশে দেয় পিঠা আর কান্দে, আর ওইটা কয়, স্যার আচ্ছা মতো তারে পিঠা দেন। পুলিশের সন্দেহ হয়ে গেছে, ব্যাপার কি, হেরে পিঠাইলে এত খুশি কে? দুই ফকির ওরে পিটাইলে ও আরো না না করতে পারে যে স্যার ওরে পিটাইন না, কিন্তু এরে পিটাইলে ও তো খুশি কে? তো পিটা বন্ধ করে ওই ফকিরে জিজ্ঞাসা করে, কিরে ও বেটা, ওরে এত পিটাইতেছি, তুই এত খুশি কে? ওরা আরো পিটাইতে কস কারণটা কি? স্যার এত বড় অলস, এত বড় আইলসা, এটা খুব বড় অলস, স্যার ওরে ভালো করে পিটান। তো পুলিশ বলে, আচ্ছা এই যে বড় অলস কিভাবে, তুই ব্যাখ্যা কর, এই বড় আইলসা কিভাবে ব্যাখ্যা করত? স্যার জানেন না, গতকাল দুজনে সারাদিন ভিক্ষা করে শুয়েছিলাম, দূরের থেকে বিকাল বেলা একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে। ও এভাবে তাকায় রয়েছে, কুকুরটারে ধুরু করে তাড়াইলো না, সবই প্রস্রাব আমার মুখে পড়ছে। ও যদি তাড়াইতো আমার মুখে আর প্রস্রাব গুলো পড়ে না। ও বড় অলস, কুকুরটারে একটু ধুরু করে তাড়াইলো না। পুলিশকে পিটাই কোনটা? তার মুখে প্রস্রাব করে, ও কুকুরে তাড়ায় না, ও দেখছে দেখা, ও তাড়ায় না দেখে বলে সে বড় অলস। পুলিশ এবার এডারে রেখে ওইডারে পিটা শুরু করছে। শোনেন, নবীর কোন সাহাবী পৃথিবীতে অলস ছিল না, কোন নবীরা আলিশ ছিল না, সবাই ইবাদতের বেলায় আলিশামি করে নাই। নবীর কোন সাহাবী আলিশামি করে নাই। আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে জীবনে তাহাজ্জুদের নামাজ যেদিন থেকে রাসূলের উপরে আল্লাহ নাজিল করেছেন, ওই দিন থেকে নবীজি তাহাজ্জুদও কায়জা করে নাই। তাহাজ্জুদও কায়জা করে নাই। সেই জন্য লোকমান হাকিম সন্তানকে 1 নম্বরের কথা বলছে, নামাজ ছাড়বা না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেখেন না, জুমার দিন মসজিদে যখন আসি,
ছোট্ট নাতিটারে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে আসি না? কথা কেন আসি না? কিন্তু নাতিটারে আনার দায়িত্ব দাদার না, নাতিটারে মসজিদে আনার দায়িত্ব হলো নাতির বাবার, আর ওই নাতির বাবারে আনার দায়িত্ব হইল দাদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাতিরে ছোট পাইছে, এটারে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে আইছে, আর ওর বাবা জুমার দিন ক্যারাম বোর্ড টোকায়, হ্যারে কিছু কয় না। কথা কোন ঠিক কিনা? বুড়া হ্যারে কিছু কয় না, পোলাটা ছোটটারে নিয়ে আইছে, নাতিটারে কইব কেমনে? পোলায় তো 50,000 টাকা বেতন পায়, কিছু কইলে যদি বাবার এবার টাকা টোকা না দেয়। এর জন্য আমরা সন্তানকে নামাজের কথাও বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো লুকমান হাকিম 11টা সন্তানকে যখন এই আদেশ দিল নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শরীক করবা না, মাতা পিতার সাথে বেয়াদবি করবা না, এই 3টা আদেশ দিয়েছে। এই 3টা আদেশ দেওয়ার কারণে, 3টা তালিম দেওয়ার কারণে আল্লাহ হাকিম লুকমানের 11টা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইয়া দিয়েছিস। কি বিখ্যাত? জগৎ বিখ্যাত আলেম। কিন্তু আমি এই আদেশও দেই না, আমার ফোলাপান এগুলো ভালো বানাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বলেন, সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তান আমার কাছ থেকে অনেক জিনিস পাওনা ছিল, আমি আদায় করি নাই। আমার সন্তান আমার কাছ থেকে অনেক জিনিস পাওনা ছিল, আমি আদায় করি নাই। আমি যখন আমার সন্তানকে হক আদায় করি নাই, সেই সন্তান বড় হয়ে আমার কথা শুনবে না, আমার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। মানে হুজুর এটা কেমন উল্টা ওয়াজ করেন? আমি বলি, এই সমাজের একটা যুবকেরও কোনো দোষ নাই, একজন যুবকেরও কোনো দোষ নাই। আপনার বিশ্বাস হয়? বিশ্বাস হয় না আপনার? কি এটা আওয়াজ দেওয়া নাকি? আমার আপনার সমাজের একজন যুবকেরও কোনো দোষ নাই, একটা যুবকও নেশা খাওয়ার কোনো সুযোগ নাই। যুবক আইসা দুনিয়াতে আইসা দেখে, হ্যাঁ একটু বুঝার পরে দেখে আমার দাদায় সিগারেট খায়, আমার বাবায় খায়, আমার জ্যাডায় খায়, আমার পার্শ্ববর্তী বড় ভাই খায়। কথা বলেন ঠিক? দুনিয়াতে আসার পর যুবক দেখে যে আমার বড় ভাইয়েরা মিলে একসাথে মিলে তাস খেলে, আমার বড় ভাইয়েরা মিলে একসাথে মিলে বোতল খায়, তো সে আইসা দেখতেছে তারা এগুলি করে, তো সেও তো কিছুদিন পরে করবে। কথা বলেন ঠিক কিনা? তার কি দোষ? তার কোনো দোষ নয়। পোলা হাইটা এখন বাজারে যাইতে পারে, আর বলে হুজুর দোয়া কইরেন পোলাটা বাজার করতে পারে, বাজারে যাইতে পারে। তো দোয়া তো আমরা করি ঠিকই, কিন্তু কিছু বেয়াকল মার্কা অভিভাবক আছে, অথর্ব অভিভাবক আছে, সন্তান এখন হেঁটে হেঁটে বাজারে যায়, আর বাজারে যাওয়ার সময় বাবায় পোলারে কয়, আবুল রে, বলে বাবা কি? বলে 50টা টাকা নিয়ে যাতো, বাজার থেকে আমার জন্য 5টা গুল্লি সিগারেট নিয়ে আসিস। বলে কি বলে? ওই বাবা সে বাবা হওয়ার যোগ্যতা রাখে না। অথর্ব পিতা এটা, সেই পিতা সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায়, সে পিতা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলো ঠিক কিনা? পোলা এখন বাবার কথা শুনে বাজার থেকে যে দোকান থেকে যে সিগারেট আনে, প্রত্যেক দিন আনে, আর মনে মনে ভাবে, আল্লাহ, জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, বিড়ি খায়, আল্লাহ এটার মধ্যে তুমি কি ভিটামিন দিয়া রাখছো, আমার বাবা প্রত্যেক দিন খায়। কথা বলেন ঠিক না? তো বাবার জন্য 5টা নেয়, তো মাঝে মাঝে হ্যাঁ করে কি 4টাই না বাবারে দেয়, আর একটা কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। ওমা দেখেন না দৃশ্য আপনাদের সমাজে নাই? এই বলা ভাই এমন করস না রে, আছে। তো একটা যখন কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে, 5-4টাই না বাবারে দেয়, বাবা এগুলা খাইতে থাকে। ও এখন একটা কই ধরাবে, কার সামনে খাবে, ভয় ভয় লাগে। পরে পোলায় বুদ্ধি কইরা স্কুল ঘরের পায়খানার ভিতরে চলে গেছে, শীতকানি লাগাইয়া টয়লেটের ভিতরে এখন বিড়ি টানে। আছে না নাই? তাহলে এই সন্তানটাকে টয়লেটের ভিতরে সিগারেট খাওয়া কে শিখাইলো? কথা কয় না, কে শিখাইলো?
তো এখন সিগারেট খাবে, কিছুদিন পরে গাঞ্জা খাবে, এরপরে মদ খাবে, এরপরে ফেনসিডিল খাবে, তারপরে বাবার এসে পিটাইবে। দোষ কি ছেলের না বাবার? কথা কয় না কে? কার? বাবার দোষ। এই সমাজে সন্তানদেরকে আমরা খারাপ করেছি। আল্লাহকে দেখো না, হাকিম লুকমান 11টা সন্তানকে সৎ আদেশ দিয়া ভালো করে ফেলেছে, আর তোমাদের দুইটারে তোমরা মানুষ করতে পারো না। একটার নাম টোনা আর একটার নাম টনি। কথা করতে হাকিম লুকমানের কয়টা? রাখালের কয়টা ছিল? 11টা সে মানুষ করে ফেলেছে, আর তোমাদের দুইটা মানুষ করতে পারো না। কারণ কি? মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তান বড় হওয়ার পরে তার উপরেও মা বাবার কিছু দায়িত্ব আছে। কিন্তু সন্তান ছোট থাকার পর মা বাবার উপরে কিছু দায়িত্ব, সন্তান বড় হওয়ার পরে সন্তানের উপরে মা বাবার দায়িত্ব, সন্তান ছোট হওয়ার সময় মা বাবার উপরে কিছু দায়িত্ব, মা বাবা বৃদ্ধ হওয়ার পরে সন্তানের উপরে দায়িত্ব। আল্লাহ পাক দায়িত্ব দেয়া দিছি। সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। সন্তান দুনিয়াতে আসার পর কিছুদিন যাওয়ার পর সন্তানের একটা ভালো নাম রাখো। আসেনি নাম? ঘরে ঘরে এখন শুধু ভালো নাম আছে। মানিক মিয়া, স্বপন মিয়া, আসেনি? মানিক মিয়া, স্বপন মিয়া, বাদল মিয়া, সেন্টু মিয়া, আসেনি? এ মানিক, স্বপন, বাদল এগুলি কোন সাহাবীর নাম ছিল? কথা কয় না রে? এই কোন নবীর নাম ছিল এগুলি? স্বপন কারো নাম আছে? কোন নবীর নাম আছে? স্বপন, রিপন আছে কোন নবীর নাম? হায় হায়। মানিক মিয়া, স্বপন মিয়া, বাদল মিয়া, রড, খন্তি, কুড়াল এগুলি এখন মানুষের নাম রাখে। আছে না? নাই? আরে আমার রাসূল যখন কোন কাফেরকে কালেমা পড়ে মুসলমান বানাইতেন, কালেমা পড়ানোর আগে, কালেমা শিক্ষা দেওয়ার আগে, ইমাম গ্রহণ করার আগে নবীজি তারে নামটা চেঞ্জ করে, কাফেরের নাম চেঞ্জ করে। আমার রাসূল আগে তার নাম সংশোধন করে মুসলমানিত্ব নাম রেখে এর পরে তারে কালেমা পড়ায় মুসলমান বানাইতো। তো আমরা নামের বেলা খবর নাই। আমরা মনে করি হুজুর নাম একটা রাইখা তুলে দিয়ে চলে, নাম নিয়ে কত ওয়াজ করার লাগে নাকি? নাম দিয়া কি হয়? নাম হলো মানুষের সবচেয়ে বড় সার্টিফিকেট। এই নাম ধরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে। নবীজি কালেমা পড়ার আগে কাফেরের নাম পরিবর্তন করতেন। নাম পরিবর্তন করে এরপরে তার একটা নাম, ইমানি নাম রাইখা, মুসলমানের নাম রাইখা এরপরে রাসূল তার কালেমা পড়াইতেন। এক সাহাবী 120 বছর তার বয়স। কয় বছর? 120 বছরের কালেমা পড়তে আসছে নবীজি। 120 বছর ওই সাহাবীকে নাম আগে পরিবর্তন করছে, এরপরে তার কালেমা পড়াইছে। আমরা বলি যে নাম একটা রাখলেই তো চলে। তা আমিও বললাম রসগোল্লা, রসগোল্লা আছে না আপনাদের দেশে? এই রসগোল্লার নাম আজকের থেকে রসগোল্লার নাম পায়খানা রাখলে দেখি কেডায় খায়? রসগোল্লার নাম পায়খানা রাখলে খাইবে? তো রসগোল্লার নাম যদি পায়খানা রাখলে কেউ না খায়? আরে মুসলমান, তোমার যদি মুসলমানিত্ব নাম না থাকে, ফজিলতের হাদিসে আছে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য নাম ধরে ডাক দিবে, সেন্টু জান্নাতে যাও। তো সেন্টুরি বলবো কি রে, তোর আমলে দি জান্নাতি, নামে দি জাহান্নামী। তো সেন্টু কইবে আল্লাহ আমি তো নাম রাখি নাই, আমার আব্বা আম্মা নাম রাখছে। নাম রাখছে কেডা আপনাদের এদিকে? আপনার মানুষ বুঝেন না কিছু? নাম রাখছে কি আপনাদের? দুই একজনে কইছে, হেরা কয় না, এখন নাম হেরা নিজেরা রাখছে। নাম রাখছে কি আপনাদের? এখন যদি জাহান্নামী নাম রাইখা দেয় বাপ মায়, তার জন্য কি আপনি দেয় না বাবা মা দেয়? বাবা মা দেয়, বাবা মা দেয়। জাহান্নামী নাম কেন রাখলি? সারা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একজন কোন কাফের নাম আপনি আব্দুর রহমান পাইবেন না। কোন একজন কাফের নাম আব্দুর রহিম নাই, আব্দুল্লাহ মামুন নাই, আছে? কিন্তু মুসলমানের ঘরে ঘরে কাফের নাম আছে না নাই? আমার সন্তানের নাম কাফের নাম আমি রাখলাম কেন? আমার সন্তানের নাম আমি কেন রাখলাম? নবীজির কাছে এক ছোট্ট বালক এসে মুসলমান হয়েছে। নবীজি জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা।
নবীজি বলেন না, এই নাম চলবে না। এটা উজ্জা, আব্দুল উজ্জা মানে হইল উজ্জার গোলাম। আব্দুল মানে বন্দা, আর উজ্জা মানে হইল একটা দেবতা। তুমি হইলা ওই দেবতা, উজ্জা দেবতার গোলাম। তো নবীজি বলে না, তুমি যেহেতু এখন মুসলমান হয়েছো, তুমি এখন আর উজ্জা দেবতার গোলাম না, তোমার নাম আমি রাসূল রেখে দিলাম আব্দুল্লাহ, তুমি এখন থেকে আল্লাহর গোলাম। এই ছোট্ট বালক আল্লাহ রাসূলের কাছ থেকে যখন নাকি এই নাম পাইলেন, নবীজি তার নাম রেখে দিল আব্দুল উজ্জা। উজ্জা নাম কাইটা রাসূল রাখলেন আব্দুল্লাহ। এই ছোট্ট বালক আব্দুল্লাহ যখন বাড়িতে যায়, ছোটকাল থেকে তার বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচা তারে লালন পালন করে বড় করছে। এবার বাড়িতে যাবার পর তার চাচা এবং তার মা ডাক দিয়া কে, উজ্জারে কামড়া করলি কি, কামড়া করলি কি, তুই পাঞ্জাবি পাগড়ি লাগায়া আমাদের সমাজে চলে আসলি, এই উজ্জা তুই কামড়া করলি কি, আমাদের থেকে কোনো জিজ্ঞেস করলি না, ধর্ম পরিবর্তন করে ফেললি। উজ্জা ডাক দিয়া কয়, মা গো, আজকে থেকে আপনারা আমাকে উজ্জা ডাকবেন না। ও চাচা, আপনি থেকে আপনারা আমাকে উজ্জা ডাকবেন না। বলে কেন? আমার নবীজি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছি, উজ্জা নাম ধরে ডাকলে আমি আর শুনবো না। আমার নবীজির রেখে যাওয়া আব্দুল্লাহ নামটা ধরে যদি কেউ আমাকে ডাকে, আমার দিলের ভিতরে আমি শান্তি পাই। ওগো চাচা, উজ্জা বলে আর কেউ যেন আমার না ডাকে। মা পেরেশানিতে পড়ে গেছে, হায় রে, তোমার নাম পর্যন্ত মোহাম্মদ চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। বলে হ্যাঁ। ওই চাচা বাড়িতে আসার পর তার চাচা ঘরের মধ্যে তালা মাইরা রাখছি, খানা দেয় না। চাচা হইল মুশরিক কাফির। আমরা তোর নাম রেখেছি আব্দুল উজ্জা, আর মোহাম্মদ তোর নাম কেন পরিবর্তন করলো? আবার তুই সে মোহাম্মদের কথা বলস। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, চাচা গো, আমার নাম পরিবর্তন করেছে মোহাম্মদ, আমার দিল পরিবর্তন করেছে মোহাম্মদ, আমি আর তাকে ছাড়া থাকবো না, তোমাদের কাছে থাকবো না, আমি একবারে মোহাম্মদের কাছে চলে যাব। চাচায় ঘরের মধ্যে তারা তালা দিয়া রাখছে, খানা দানা কিছুই দেয় না। 3-4 দিন পরে যায় দেখে আব্দুল্লাহ একবারে কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। চাচায় মনে মনে ভাবতেছি, তারে এইভাবে মারলে তো কোনো লাভ হবে না, তারে খাবার দাবার দিয়া সুস্থ করব ঠিক, কিন্তু এমন অবস্থা করব মোহাম্মদের কাছে যেন সে নাইতে পারে, মোহাম্মদের কাছে যেন সে যাইতে না পারে, এমন অবস্থা তারে করব যাতে করে সে মোহাম্মদের কাছে না যাইতে পারে, এমন ব্যবস্থা করব। ঠিক? আব্দুল উজ্জা আমার নবী নাম পরিবর্তন করে নাম রাখছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন নাকি মুসলমানের পোশাক পরিধান করে যখন নাকি বাড়িতে গেল, তার চাচায় একবারে টেনে ছিঁড়ে সব পোশাকগুলো ছিঁড়ে ফেললো, পাগড়ি খুলে ফেললো, পাঞ্জাবি খুলে ফেললো, জামা কাপড় সব ছেড়ে একবারে আব্দুল্লাহকে উলঙ্গ করে ঘরের ভিতরে রেখে দিয়েছি। ওই চাচায় মনে মনে ভাবতেছি, মুসলমানেরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে কোনোদিন বের হয় না, আমার বাতিজা যেহেতু সে মুসলমান হয়ে গেছে, তার শরীরের মধ্যে যদি কোনো জামা কাপড় না থাকে, উলঙ্গ থাকে, উলঙ্গ অবস্থায় সে রাস্তাঘাটে বের হবে না, আর এই উলঙ্গ অবস্থায় সে মোহাম্মদের কাছে যেতেও পারবে না। কত বড় শয়তান! ওই ছোট্ট বালক আব্দুল্লাহ 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার পায় না, চাচা এবং মা খাবার দেয় না। তারপরে তারা জামা কাপড়গুলো ছিঁড়ে একবার উলঙ্গ করে ফেলায় রাখছে, আব্দুল্লাহকে ফেলায় রাখছে। আর আব্দুল্লাহ আল্লাহ দরবারে হাত উঠা দেখা বলে, মালিক, দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমার উপরে আমার মা, আমার বাবা, আমার চাচা যত নির্যাতন অত্যাচার করতেছে, আল্লাহ আমি সব সহ্য করে নেব। আল্লাহ, আমি কিভাবে আমার নবীর কাছে যাব? আমার নবীর চেহারাটা যদি আমি না দেখি, আমি আর থাকতে পারি না।
কোন রকম আল্লাহ তুমি আমাকে আমার পয়গম্বরের কাছে ব্যবস্থা করো, পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যাও, নবীজির কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ কেমনে যাব, কেমনে যাব? আমি খালি শরীরে উলঙ্গ অবস্থায় যদি আমার রসুলের কাছে আমি যাইতে পারি, আমার নবীজি আমার জামা কাপড়ের ব্যবস্থা করবি। নবী তার নাম পরিবর্তন করে দিচ্ছে। ছোট্ট বালক, রাহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে যাও। এই ছোট্ট ছেলেটা শুধু দোয়া করতেছে নবীজির চেহারা দেখার জন্য, নবীজির কাছে যাওয়ার জন্য। এই ছোট্ট বালক দেখতে পাইল মদিনাতে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। আমাবস্যার রাত্রিতে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। ঝড় তুফান রাত্রে নিশি রজনীতে ঝড় তুফান যখন আরম্ভ হয়, ঝড় তুফান আরম্ভ হওয়ার পর এবার আব্দুল্লাহ চিন্তা করলো এই ঝড় তুফানের ভিতরে রাত্র কালো হয়ে গেছে, রোডের মধ্যে কোনো মানুষ নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, মদিনার সব মানুষ ঘুমায় রয়েছে। এমন মুহূর্তে যদি আমি আমার রসুলের কাছে রাতের বেলা যায় হাজির হই, আমার নবীজি কোনো না কোনো জামা কাপড়ের ব্যবস্থা করবি, আমি চলে যাই। মদিনার সব মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, বৃষ্টি পড়তেছে, ঝড় হইতেছে। এই আব্দুল্লাহ উলঙ্গ হয়ে নবীজির দরবারে দৌড়তেছে। ঘর থেকে বের হয়ে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে যায়। আল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? কয়েক কিছুদিন আগে পয়গম্বর আপনি আমার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল গো, আমার নাম পরিবর্তন করে আপনি নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। কয় তুমি এত রাত্রে এখানে কেন? কয় নবীজি আমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, আমি উলঙ্গ হয়ে রাসূল গো আপনার দরবারে চলে আসছি, আপনি আগে আমার জামা কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী ডাক দেয়া কয় কেন রে আব্দুল্লাহ, তোমার তো জামা কাপড়ের অভাব নাই, তোমার বাবার তো অনেক সম্পত্তি আছে, তুমি আজকে উলঙ্গ হয়ে কেন এখানে আসছো? ওই আব্দুল্লাহ ডাক দেয়া বলে রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, ঈমানের কারণে আপনার ভালোবাসার কারণে রাসূল গো বাবার সম্পত্তি হারাইলাম, ধন সম্পদ আমি হারাইলাম, শেষ পর্যন্ত আমার নিজের গায়ের জামা কাপড় আমি হারায় ফেললাম গো রাসূল। আমার ঈমানের কারণে তারা আমার গায়ের জামা পর্যন্ত রেখে দিয়েছি, পরনের কাপড় পর্যন্ত রেখে দিয়েছি, আপনার সাথে আমি পরে কথা বলবো, নবী গো আপনি আমার জামা কাপড়ের ব্যবস্থা করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহ আজকে আমাকে ভালোবাসার কারণে, আমার রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ সব হারাইলো, সম্পত্তি হারাইলো। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এবার আমার রাসূল ঘরের ভিতরে যায় নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা, যেই জুব্বাগুলো নবীজি গা দিতেন, যে নবীজির গায়ের মধ্যে যেই জুব্বাগুলো পরতেন, ওখান থেকে যায় নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বা আনলেন, দুইটা ঘামওয়ালা জুব্বাই না তাকে দান করলেন। নে রে আব্দুল্লাহ নে, ঈমানের কারণে তোর জামা কাপড় কাফের বেঈমানেরা রেখে দিয়েছি, আমি নবীজি তোরে দুইটা ঘামওয়ালা জুব্বা দান করলাম। এই দুইটা জুব্বার মধ্যে আমার নবীজির গায়ের ঘাম লাগছে, আমার রাসূলের গায়ের ঘাম যেই জুব্বার মধ্যে লাগে, সেই জুব্বা যদি কারো গায়ের মধ্যে লাগে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবীজি খুশি হইয়া তোমার জন্য দুইটা জুব্বা হাদিয়া দিয়া দিলাম। ওই আব্দুল্লাহ নে, নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বা যখন আব্দুল্লাহ হাতে পাইলেন, বাহ বাহ করে আসে আনন্দের চিৎকার মারতে লাগলেন, ও আল্লাহ, নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বার মালিক আমি হয়েছি। আব্দুল্লাহ ডাক দেয়া কয় তামাম পৃথিবীর মানুষেরা রে, সাহাবীরা, নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আমার নসিব হয়েছে। জানো জানো, নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আমার কাছে এমন দামি হয়েছে, তামাম পৃথিবীটা যদি কেউ আমাকে বিক্রি করে দেয়, আমার কাছে এত দামি না, এত দামি না। নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা পৃথিবীর চাইতে আমার কাছে আরো বেশি দামি হয়ে গেছে।
ঘামলা জুব্বা দিয়ে দিয়েছে, তখন থেকে সাহাবীরা তার নাম দিয়েছে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। তুমি দুই জুব্বার বাপ, দুই জুব্বার মালিক। আল্লাহু আকবার। নাম পরিবর্তন করে দিয়েছে। নাম পরিবর্তন করো। কোন মুসলমানের ছেলের নাম হিন্দুত্ববাদী নাম রাখা যাবে না, কাফেরের নাম রাখা যাবে না, মুশরিকের নাম রাখা যাবে না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমাদের এমন এমন কিছু নাম আছে, এই নামের অর্থ যদি শুনি আমরা তাহলে খুব হাসি পায়। আমাদের কাছে অনেক সময় মসজিদে যায় মুসল্লিরা, কত বড় বড় পানির বোতল, ওই পুরান ঢাকায়, ঢাকার ভিতরেই পুরান ঢাকায় আপনার মনে করেন একটা রসম আছে, নিয়ম আছে যে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবের কাছে যায় পানি পড়া আনবে। তো এক মুরব্বী 4 জুমা গেছে পানি পড়া। কয় জুমা? 4 জুমা, এক এক করে 4 জুমা পানি পড়া আনছে। তো 4 জুমা পানি পড়া আনে, যায় বলে উস্তাদ জি একটু বক্সায়া দেন, একটু ফু মাইরা দেন, আল্লাহর কালাম পড়ে ফু মাইরা দেন। আপনার দেশে ইমাম সাহেব দেয় কিনা? আপনাদের দেশেও দেয় তো, দিচ্ছে ইমাম সাহেব দেয়, তা আমরাও এরকম দিই। এক মুরব্বী 4 জুমা পানির বোতল নেয়া, 5 জুমা আবার হাজির। চিন্তা করলাম ব্যাপার কি, এরকম 3-4 জুমা যদি এইভাবে পানির বোতল দা পানি পড়াইয়া নেয়, বারবার লোকটা আসতেছে, মনে হয় পানি পড়ায় কোনো কাজ হইতেছে না। তো জিজ্ঞেস করলাম চাচা, এই যে আপনি 3-4 জুমা এইভাবে পানি ভক্সায়া নিলেন, পানি ফু দিয়া দিলাম, আল্লাহর কালাম টালাম পয়রা ফু দিয়ে টুদি দিয়া দিলাম, এটি কে খায় পানি? আমার ছাওয়াল রে খাওয়াই, ছাওয়াল রে। তো ছাওয়াল রে খাওয়াম, তো ছাওয়ালের কি অবস্থা? কাঠকুল ধরতেছে না হুজুর, এটা আর বান্দরামি বাইরে গেছে, ইত্রামি বাইরে গেছে, যত পানি পড়া খাওয়ায় আরো এটা বান্দর হয়ে যেতেছে। তাই মনে মনে চিন্তা করলাম 4 জুমা খাওয়ানোর পরে যদি পোলায় ভালো না হয়, এবার যদি দেই তাহলে 5 জুমা হইব। তো 5 জুমার ভালো যদি ভালো না হয়, তো ওই লোকে তো বিরক্ত হয়ে কইব আমার ছেলেও ভালো না, মাগার হুজুরেও ভালো না, পানি পড়ায় কোনো কাজ হইতেছে না। বলবো কি বলবো না? পরে বললাম যে মুরব্বী একটা কাজ করেন। কই কি কাজটা হইলো, আর এই জুমায় আর পানি পড়া দিব না, পানি ফুয়াইয়া দিব না, এবার আপনার ছেলেটারে মসজিদে নিয়ে আইবেন, ওরে ডাইরেক্ট বক্সাইয়া দেব, ওরে ডাইরেক্ট দোয়া কালাম করে ঘুমাইয়া দিব, এটা ভালো হয়ে যাবে। ওই লোকে বললো যে ওস্তাদ জি ওর তো মসজিদে আহে না, আমাকে কি নামাজ পড়ে না? এটা না 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 হারামি নামাজ পড়বো দূরের কথা, ওটা পশ্চিমে ঠুকাও খায় না, ওরে মসজিদে আমবারই পারি না। তো কইলাম যে আপনার ছেলের নাম কি? কি নাম? বলেন ওরে আমি মসজিদে আনবো। নাম কি? বলে ওস্তাদ জি ওর নাম তো আমি আর আমার বিবি শখ করে নাম রাখছি পাপ্পু। নাম কি? কি এমন নাম দেওয়ার শুনছি না, এটার অর্থটা কি? এক পর্যায়ে যায় পাপ্পু নামের অর্থ আমরা গাড়াগাড়ি করে পাইলাম আদরের কুত্তার বাচ্চা। পাপ্পু নামের অর্থ কি? এই কথা বলা, পাপ্পু নামের অর্থ কি? আদরের কুত্তার বাচ্চা। দেখি না এটাই। পরে সাসারে কইলাম যে আপনার পোলার যে নাম রাখছেন এটা ভালো হইব কই থেকে মিয়া? এর নামের অর্থ যার যে পশুর সাথে গিয়ে দাঁড়াইছে আদরের কুত্তার বাচ্চা, এই নামের অর্থ অনুযায়ী আপনারা যে কামরা এখানে এটাই তো ভালো করতেছে। কথা বলেন ঠিক ঠিক? নাম একটা রাইখা দিলাম, আর অর্থ গিয়া পশু পাখির সাথে মিলছে, কুত্তার সাথে মিলছে, স্বভাব তো ওইটারই আইব। কথা কোন ঠিক না? সন্তানের ভালো নাম রাখার দায়িত্ব হলো বাবা মার। কথা বলেন ঠিক কিনা? কোন জাহান্নামী নাম রাখা যাবে না, নাম আগে ভালো রাখতে হবে, এটা বাবা মার দায়িত্ব, বাবা মা আদায় করতে হবে, না করলে আল্লাহর দরবারে বাবা মার জবাবদিহি করতে হবে। বিক্রমপুর একটা জেলা আছে না, মুন্সিগঞ্জ, ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জ। তো বরিশালের এক ইমাম সাহেব ওই এলাকায় ইমামতি করে। তো এক জমিদার তারে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর খুব ভালো করে খাবার দাবার খাওয়াইলো, খুব ভালো করে খাবার দাবার খাইলো। এবার খাবার দাবার খাওয়ার পর তো যেই লোকের দাওয়াত দিছে উনি বলতেছে ইমাম সাহেব হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন। তো ইমাম সাহেব সবাই ডাইকা বললো বসেন, সবাই দোয়া হবে। আপনাদের দেশে হয় খাওয়ার পরে দোয়া হয়? হুজুর করে দাওয়াত দিয়ে খাওয়ান আপনারা, দোয়া হয় তো? আমাদের দেশের সাথে মিল আছে।
ইমাম সাহেব বলতেছে হুজুর একটু দোয়া করেন, তো ভালো খাবার দাবার খাওয়াইছে, হুজুরে বলতেছে সবাইরে বলতে বসেন, বসুন সবাই, দোয়া হবে এখনই। তো যে লোকে বলছে যে দোয়া করার জন্য, সেই লোকে ইমাম সাহেব বলতেছে হুজুর আজকের দোয়াটা একটু সাগরের জন্য কইতেন। কার জন্য? কার জন্য? সাগরের জন্য। হুজুরের বাড়ি আছে বরিশাল, হুজুরে করছে কি যখন কইছে সাগরের জন্য দোয়া করেন, হুজুর তো বসা ছিল, তসবি টসবি সব বইটা পকেটে নেই, এখন লাভ দিয়া দাঁড়ায় গেছে আর বলে ভাই সাহেব আজকে দোয়া করুন না, অন্য দিন এসে দোয়া করুন, আজকে জায়গা। তো এই লোকে আরে আজকে যাইবেন মেয়ে, আজকে তো আমি দোয়ার আয়োজন করছি, তো আজকে যাইবেন গাছে, আজকে দোয়া করেন। না আমি আজকে দোয়া করতে পারুম না, অন্য দিন এসে দোয়া করবো। এই লোকে কারে মিয়া খাবার খাওয়াইলাম, আজকে দাওয়াত দিলাম, আজকে দোয়া করবেন, আরেকদিন মিয়া বাহেন দোয়া করেন, আজকে সাগরের জন্য দোয়া করতেই হবে। এই ইমাম সাহেব আরে মিয়া রাখেন, সাগরের জন্য দোয়া করব। আমি ফারুক দোয়া করতে কেন? সাগরের জন্য দোয়া করলে আপনার কি সমস্যা? সমস্যা কি আপনি জানেন? আমার বাড়ি বরিশাল, এই সাগরে আমার বাড়ি 4 বার ভাঙছে। কয়বার ভাঙছে? সাগরের জন্য আপনি দোয়া করতে কোন, আর আমার বাড়ি এই সাগরে 4 বার ভাঙছে, 4 বার, আর আপনি কোন সাগরের জন্য দোয়া করতে? আর এই লোক আরে হুজুর এটা তো আপনাকে বরিশালের এই সাগর না। কয় কোন সাগর? আমার মেজো ভোলার নাম সাগর, হ্যাঁ সৌদি আরব থাকে, তার জন্য না দোয়া করতে কইছি। হুজুরে কয় আপনার ভোলার নাম হোক আর বাপের নাম হোক, এই সাগর নিয়ে আমি দোয়াই করতে পারুম না। সাগরে এমবেটার বাড়ি ভেঙে ফেলছে, তো সাগরের জন্য দোয়া করব? তো এমন নাম আমি রাখছি, যে নাম রাখলে হুজুর তুই দোয়াই পাবো না, তুই এটা ভালো হইব কই থেকে? কথা বলেন ঠিক কিনা? নাম ভালো রাখবেন তো ইনশাআল্লাহ। হাকিম লোকমান 11টা সন্তানকে মানুষ করে ফেলেছে। কয়টা নসিহত করছিল? নামাজ পড়বা, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। লাস্ট নাম্বার নসিহত হলো কি? পিতামাতার সাথে বেয়াদবি করবা না। এখন পিতামাতার সাথে সন্তানেরা বেয়াদবি করে কিনা? বেয়াদবির দিন শেষ, এখন বেয়াদবি করে না। এখন বাবা মারে কুবায় কুবায় মাইরেই ফেলে। বাপের সম্পত্তির জন্য বউ আর জামাই মিলে শ্বশুরকে মেরে ফেলে, বাবাকে মেরে ফেলে সম্পত্তি আদায়ের জন্য। বর্তমানে চলছে বাবা মারে মেরে সম্পত্তির মালিক হয়, এমন নাফরমান আছে না? না নাই মানুষ। আরে মা বাবার কারণে সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবার কারণে সন্তান আবার সন্ত্রাস হয়। আপনার বাইজুল বোস্তামির নাম শুনতেন? বাড়ি কই? হ্যাঁ, কি শুনছেন? আচ্ছা বাইজুল বোস্তামি কোন কলেজে পড়াশোনা করছে? বুঝতে কোন মাদ্রাসায় পড়ছে বলেন দেখি? বাইজুল বোস্তামি তার উস্তাদের নাম কি? ওয়াজ তো খালি শোনেন, বাইজুল বোস্তামি আল্লাহর ওলি এটাও জানেন, উস্তাদের নাম জানেন না, কোন কলেজে পড়ছে সেটাও জানেন না, কোন মাদ্রাসায় পড়ছে এটাও জানেন না। আজকে শোনেন, বাইজুল বোস্তামির উস্তাদ হলেন তার মা। জোরে বলুন কে? মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাইজুল বোস্তামি আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার কোলে? মায়ের কোলে। মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। বাইজুল বোস্তামির কোনো উস্তাদ নাই, উস্তাদ তার মা। তো মায়ের কারণে এত ওলি, এত বড় ওলি কেমনে হইল? তারই জামানায় আরেকটা লোক ছিল, নাম ছিল হারুন। নাম কি? জোরে কোন নাম কি? হারুন। ওই হারুন বাইজুল বোস্তামির জমানায় সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। কি ছিল? একজন হইল আল্লাহর ওলি, আরেকজন হইল সবচেয়ে বড় সন্ত্রাসী। কেমনে? বাইজুল বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানা কাবায় গেলেন হজ করার জন্য। হজের কাজগুলো সম্পাদন করার পর হজ করালেন। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক বলে বলে খানা কাবা তওয়াফ করলো। তওয়াফ করা শেষ, এবার বাইজুল বোস্তামি আল্লাহর দরবারে হাত উঠায় বলে আল্লাহ, আর লোকটা এক হাত দিয়ে দোয়া করতেছে, লম্বা দোয়া করতেছে,
এবার বায়েজিদ বোস্তামি তার মাথার মধ্যে হাত রাখলেন, মাথার মধ্যে হাত রেখে বলতেছেন, ওরে ভাই, মানুষ তো আল্লাহর ঘরের সামনে যে কান্না করে, খানায় কাবায় কান্দে, তুমি এখানে কেন কান্না করো? কারণটা কি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? কেন এখানে কান্না করতেছো? স্বপ্নে যেন তারে দেখছে, তার হজ কবুল হয় না, এটা বায়েজিদ বোস্তামি বলে না। তার পিছনে দাঁড়ায় বলতেছে, কেন এখানে কান্দো? বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার নাম কি? লোকটা কও, বায়েজিদ তোমারে আমি চিনি, তুমি আমাকে চিনো না। আমার নাম হইল হারুন, আমার নাম হারুন। তোমার নাম হইল বায়েজিদ, তুমি জগৎ বিখ্যাত আল্লাহর একজন মস্ত বড় ওলি। আর আমার নাম হইল বায়েজিদ। এ বায়েজিদ, আমার নাম হলো হারুন, তোমার নাম হলো বায়েজিদ। আমি চিনি, তোমারে ভালো করে চিনি, তুমি আমারে চেনো না। বায়েজিদ কয়, বুঝলাম তুমি আমারে চিনো, এখানে কান্না করো, কারণটা কি? বুঝলাম এখানে কান্না করো, তবে এক হাত দিয়া কেন দোয়া করো? তোমার আর একটা হাত কই? আপনারা কি এক হাত দিয়া দোয়া করেন না দুই হাত দিয়া? জোরে বলেন, কয় হাত দিয়া? কিন্তু লোকটা দোয়া করতেছে এক হাত দিয়া। বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণ কি? এই এক হাত দিয়া দোয়া করস কেন? আর এক হাত তোর কোথায়? বায়েজিদ বোস্তামি যে তার শরীর থেকে চাদর সরাইলো, চাদর সরাইয়া দেখে না একটা হাত তার এখান থেকে কর্তন করা হাত একটা নাই, এক হাত দিয়া দোয়া করে। বায়েজিদ বোস্তামি কয়, ব্যাপার কি? মায়ের পেট থেকে তোমার এই হাতটা আসে নাই নাকি? না, দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? কেমনে তোমার এই হাত কোথায় গেল? হারুন ডাক দিয়ে বলে, বায়েজিদ, তোমার মা তোমার কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। তোমার মা তোমার রাসূলের সুন্নাত শিখাইছে, ওযু গোসল শিখাইছে। আমার মা আমারে এত কিছু শিখায় না, আমার খবর রাখে নাই। মা মায়ের হালাতে চলছি আর আমি আমার হালাতে চলছি। আমার মা আমারে কোরআন কিতাব শিখায় না, আল্লাহ রাসূল শিখায় নাই। সেই জন্য সমাজের 2 নম্বর ছেলেদের সাথে আমি চলাফেরা করেছি, যারা নেশা করে, মদ খায়, মাতলামি করে, তাদের সাথে আমার চলাফেরা হয়েছি। একদিন আমি নেশা খাইয়া, মদ খাইয়া, মাতলামি করিয়া আমার বাড়িতে আইসা আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মার উপরে আমি অত্যাচার করেছি। জানো জানো কেমন অত্যাচার? আমার মার আমার নিজের হাত দিয়ে আমি আঘাত করেছি, আমার মার আমি নিজের হাত দিয়ে প্রহার করেছি, আমার মার আমি পিটাইছি, আমার আঘাতে আমার মা অজ্ঞান হয়ে গেছে, এমন ভাবে আমার মারে আমি মেরেছি। তখন আমি মাতলামি অবস্থায় ছিলাম, আমি নেশা অবস্থায় ছিলাম, আমি পাগল অবস্থায় ছিলাম, নেশা খায়া মাতলামি করি আমার মারে আমি আঘাত করেছিলাম। এ বায়েজিদ, এবার হজে আসার আগে আমার মনটা মানতেছে না, হায়রে যে হাত দিয়া মারে মারলাম, এই হাত লয়ে আমি খানায় কাবায় যাব না, এই হাত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব না। সেই জন্য হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। বায়েজিদ গো, আমার একটা হাত নাই, দেখো এই হাত আমি নিজে কাইটা ফেলাইলাম, আমার একটা পা দেখো, এই পা দিয়ে মারে মারছিলাম, সেই জন্য আমার পাটা আমি কাইটা ফেলাইছি। এ বায়েজিদ, আমার পা কাইটা ফেলাইলাম, হাত কাইটা ফেলাইলাম, তুমি তো তোমার মার সেবা করো, আমি আমার মার সেবা কি জিনিস আমি জানি না, সেই জন্য আমি আমার মার উপর আঘাত করেছি। আমি যে পা দিয়ে আঘাত করেছি, দেখো আমার একটা পা নাই, দেখো একটা হাত নাই, এই হাত দিয়ে আমার মারে আমি মারছিলাম, এই পা দিয়ে আমার মারে আমি আঘাত করেছিলাম। যখন বুঝতে পেরেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, তখন আমার হাত পা আমি নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে দিয়েছি। সেই জন্য এখানে আমি কান্নাকাটি করতেছি আল্লাহর দরবারে, দেখে দেখে আল্লাহ আমার হজ কবুল করে কিনা। বায়েজিদ বোস্তামি বলে, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, কেন তোমার হজ আল্লাহ কবুল করে নাই? তোমার মারে তুমি আঘাত দিয়েছো, তোমার মারে তুমি কষ্ট দিয়েছো, সেই জন্য তোমার হজ
গেছি, আল্লাহ আমার জানাই দিছে তোর হজ আল্লাহ কবুল করে নাই, কবুল করে নাই। এই জন্য বলে যায়, এ যুবকেরা, তোমাদের মা বাবার উপরে তোমরা কোনোদিন অত্যাচার করবা না। বিবির কথায় মাকে আঘাত করা যায় না, বউয়ের কথায় মাকে প্রহার করা যায় না। মা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, মা যদি বেঈমান হয়, মা যদি হিন্দু হয়, মা যদি কাফের হয়, এরপরও মাকে আঘাত করা যায় না, মাকে আঘাত করা যায় না। কথা বলো ঠিক কিনা? মারে আঘাত করা যায় না। আজকে সন্তান মা বাবাকে আঘাত করে, মা বাবার কারণে, সন্তানের কারণে না। কথা বলেন ঠিক কিনা? বায়েজিদ বুস্তামির মা সন্তানকে আদব শিখাইছে, নামাজ শিখাইছে, সূরা শিখাইছে, ওযু শিখাইছে। আমার মা, আমার বাবা আমাদেরকে এগুলি শিক্ষা দেয় না। কথা বলো ঠিক কিনা? আমার দিয়া বিড়ি আনায়, সিগারেট আনায়, তো আমিও তো এগুলাই শিখি। আমি যদি কোরআন তেলাওয়াত করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা রাখি, আমি যদি মাসওয়াক করি, আমি যদি মানুষকে সালাম দেই, আমার সন্তান যদি খারাপ হয়ে থাকে, আমার মৃত্যুর পরে আমার ভালো আমলগুলো আমার সন্তান করবে। কথা বলো ঠিক কিনা? আমি বেঁচে থাকতে যদি না করে, আমার মৃত্যুর পরে হলেও আমার সন্তানগুলো আমার আমলগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা কর, ভাই রে, আমার বাবা এই চেয়ারটা কিনেছিল, বাবা এখন দুনিয়াতে নাই, এই চেয়ারে বসে বসে আমার বাবা তসবিহ তাহলিল আদায় করেছে, আমার বাবা এই চেয়ারে বসে বসে আমার বাবা কোরআন তেলাওয়াত করেছে, আমার বাবা এই জায়নামাজ মাসাল্লায় বসে বসে তসবিহ তাহলিল আদায় করেছে, বাবা এখন নাই। সন্তান যদি সুসন্তান হয়ে থাকে, এই তসবির ভিতরে, এই চেয়ারে বসে, এই মাসাল্লায় বসে সন্তান এখন বাবার আমলগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান বাবার এই আমল করে, বাবা যদি কবরে থাকে, তাহলে সন্তানের এই নেক আমলের বিনিময়ে বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তীর এক ইমাম সাহেব মসজিদ থেকে এক ছেলে এসে ডাইকা গেছে, হুজুর আব্বাই তো কিছুদিন আগে মারা গেছে, বাবার জন্য একটু দোয়া করতে হবে। তো হুজুর গেছে, যাওয়ার পরে এমন একটা চেয়ারে নিয়ে বসাইছে, বসায় ছেলে বলতেছে, ওস্তাদ জি, আমার বাবা এই চেয়ারটা ক্রয় করেছে, আমার বাবা এই চেয়ারের মধ্যে বসে বসে রাতের বেলা টক শো দেখতো, সিনেমা দেখতো। এই দেখেন 32 ইঞ্চির টেলিভিশনটা, এটা আমার বাবাই কিনে গেছে। এই টেলিভিশনের দিকে তাকাইলে, এই চেহারার দিকে তাকাইলে বাবার জন্য দুঃখে কলিজা ফেটে যায়। ওস্তাদ হুজুরে কয়, তোর কথাই বুঝলাম তুইও একটা গাধা, তোর বাপও একটা গাধা ছিল, আর সেই গাধায় এই গুনাহের সরঞ্জামাদিগুলো তরে দিয়া গেছে। কথা বলেন। সন্তান বাবা মা মৃত্যুর পরে সন্তান যদি বাবা মার গুনাহের সরঞ্জামাদি দেখে আফসোস করে, বাবায় সুদ খাইতো, সেই সুদের টাকা এখন পোলায় গনে, বাবায় ঘুষ খাইতো, সেই ঘুষের টাকা এখন সন্তানে গনে, বাবায় 2 নম্বরই করতো, সন্তান এখন 2 নম্বরই টাকা গনে, আর বাবার কথা স্মরণ করে করে চলে। সন্তান এই স্মরণ করার দ্বারা, এই কাজের দ্বারা বাবার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সন্তানগুলোকে আমি ভালো জায়গায় রেখে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান যেন আমার থেকে দেখে সিগারেট খাওয়া না শিখে, আমার সন্তান যেন আমাকে দেখে ওযু করা শিখে, সালাম দেওয়া শিখে, কোরআন তেলাওয়াত শিখে, ভদ্রতা শিখে, নম্রতা শিখে। আমার থেকে যদি ভালো আমলগুলো আমার সন্তান শিখে, আমার মৃত্যুর পরে সন্তান যদি সেই ভালো আমলগুলো করে, আল্লাহ নেক বানায় আমার কবরে পৌঁছায় দেবে। তাহলে সন্তানকে ভালো করার দায়িত্ব কার? জোরে বলতে হবে কার? খারাপ করার অবহেলা কার? সন্তানগুলো খারাপ হওয়ার পিছনে অবহেলা কার? বাবা মার। এই ওয়াজ ভালো লাগবে না, এই ওয়াজ ভালো লাগবে না, খালি গজল গান, ইচ্ছা গান, আমলের ওয়াজ ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যে এত ওয়াজ হইতেছে, কাজ হচ্ছে না। পোলা খারাপ, মাইয়া খারাপ, নিজে খারাপ, সব খারাপের মধ্যেই চলছি আমরা। আমল করতে হবে। কি করতে হবে জোরে বলেন? প্রত্যেক দিন 20 জনকে আমরা সালাম দেব, রাজি আছি? কয়জনকে? 20 জনকে আমরা সালাম দেব, রাজি আছি? হ্যাঁ, সালাম দেব তো ইনশাআল্লাহ। দেখেন, আমি যদি বলি আপনাদের এই মসজিদে জুমার দিন পুরা মসজিদ ভরে না? ভরে না?
হ্যাঁ ভরে, উপরে তলায়ও যায়। 5 ওয়াক্ত নামাজে কি কয় কাতার হয়? 2 কাতার হয়, ধরেন 2 কাতার হয়। আপনাদের এই মসজিদ খরচ করতে অনেক টাকা ব্যয় হয়েছে না? কথা বলেন, হয়েছে না? প্রায় তো অনেক টাকাই চলে গেছে। এত টাকা খরচ করে মসজিদ দিলেন, এরপরে মুসল্লি হয়। আমি জানি না আপনাদের অবস্থা কিরকম, অন্যান্য এলাকার কথা বলতেছি। আমি অনেক অনেক এলাকায় যায় দেখি প্রায় কয়েক কোটি টাকা খরচ করে মসজিদ করেছেন, কিন্তু মসজিদের ভিতরে যে মুসল্লিগুলি হয়, একটা মুসল্লির সূরা ফাতিহা শুদ্ধ হয় না। আছে না? যে মসজিদ মার্বেল টাইলস দিয়ে মসজিদ করা, কিন্তু সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, আমার একটা হাদিস দেখাই দেন সূরা ফাতিহা শুদ্ধ ছাড়া নামাজ হয়? আছে? কয়েক হাজার কোটি টাকা দিয়ে আপনি মসজিদ করলেন, কিন্তু এই মসজিদে সব বকলম নামাজ পড়তেছে, ভালো মতো ওযু করতে পারে না, সূরা শুদ্ধ করে নামাজ পড়তে পারে না। তো কয়েক কোটি টাকা দিয়ে মসজিদ করলে মসজিদে আমার বেহেশত নিবে নাকি নামাজে নিবে? তো নামাজ হয় না, কিন্তু নামাজ সুন্দর করে না, মসজিদ সুন্দর করতেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ সুন্দর করতে যা লাগে তা করবেন। নামাজ সুন্দর করতে গেলে কোরআনে কারীম থেকে যেই কয়েকটা সূরা আছে, 4-5টা সূরা আপনারা সহি শুদ্ধ করবেন। রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? হাশরের ময়দানে এই মসজিদ আপনাদের বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ, এরা আমারে সাজাইছে, কিন্তু এরা সূরা ফাতিহা দিয়ে নামাজ সাজায় না। এরা তাশাহুদ, দোয়া, কোন দোয়া মাসুরা এগুলো দিয়ে তারা নামাজ সাজায় না, খালি আমারে সাজাইছে। আল্লাহ, একটারও নামাজ হয় নাই। যদি আমার সূরা কারাত শুদ্ধ হয়, আমি যদি ভাঙ্গা মসজিদেও নামাজ পড়ি, তো আমার নামাজ আল্লাহ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ কবুল হবে। সূরা ফাতিহা শুদ্ধ নাই, মক্কা শরীফ দিয়ে নামাজ পড়লো, নামাজ হবে না। তাহলে আগে জরুরি কোনটা? মসজিদ না সূরা কারাত? কথা কয় না, মসজিদ না সূরা কারাত? সূরা কারাত। কিন্তু এটা উল্টা হয়ে গেছে আমাদের। কি হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, এদেরকে এসে বলতে পারেন, হুজুর আমার সূরাটা হয় কিনা একটু দেখেন, আমার রুকুটা হয় কিনা দেখেন, আমার তাশাহুদরা হয় কিনা একটু শোনেন না, কিছু হাদিয়াটা দিয়ে দিবেন, সমস্যা? চা খাওয়াইবেন, পান খাওয়াইবেন, খাওয়ায় আপনার সূরা ফাতিহা যদি শুদ্ধ করতে পারেন, এরপর আপনার কপাল ভালো। হ্যাঁ, তো কবরের ভিতরে যাওয়ার পর 19 জন দেন্দা ফেরেশতা বুঝেন? বয়রা বুঝেন? কানে শোনে না, কি কয়? বয়রা। কবরের ভিতরে যাওয়ার পরে এমন 19 জন বয়রা ফেরেশতায় ফিডাইব, তখন কি শরম থাকবো? আল্লাহ 19 জন ফেরেশতা রাখছে কবরে ফিডানোর জন্য। কয়জন? এই 19 জন এমন, এটি কানে শোনে না, খালি পিটাইব। যখন নাকি আপনি হাউতাউ করবেন, মনে করবো যে পিঠা ভালো মতন হইতেছে না, আরো জোরে দিব, তখন শরম কই যাইব? হ্যাঁ, শিক্ষার জন্য শরম রাখতে নাই, বিশেষ করে নামাজের বেলায়, ওযুর বেলায়। 70 বছর হয়ে গেছে, অনেকজন আমার ফতুয়া দেয়, হুজুর আমরা তো জানি না, আমরা জানি না হুজুর, আপনারা হুজুর মানুষ, আমরা জানি না, আমগরে কাল্লা এত ধরবো, আপনারা জাইন নাকে রেডি করেন, আপনার করে বেশি ধরবো, বলে কি বলে না? এটা একদম শয়তানি কথা, মিথ্যা কথা। যে জানে, শোনেন, যে জানে সে একটা ফরজ থেকে বাঁচছে। প্রত্যেক মানুষের উপরে জানাটা আল্লাহ ফরজ করছিল। কি করছিল? জানাটা আল্লাহ ফরজ করছিল। আমি আমল করি আর না করি, জানছি তো, জানা ফরজটা তো আদায় করছি। কথা কোন ঠিক কিনা? আর আমার যারা জানে, এগুলো আপনি এদের জন্য এত ভুল কেন? এদের ভুল আপনি খোঁজেন কেন? যেই লোকের ড্রাইভারই জানে, রাস্তা থেকে গাড়ি যদি এদিক এদিক যায়, ও কিন্তু সোজা করে নিতে পারবে। কথা কোন ঠিক না? তো আমাদের জীবনটা যেন ড্রাইভারের মতো চলছে। যার জানা আছে সে তওবা তিল্লা করে আল্লাহর কাছে শুদ্ধ হয়ে তার জীবন আমার সোজা করবে। আপনার তো ড্রাইভারই জানা নাই, আপনার জীবন তো গর্তের ভিতরে পড়তেছে, ওখান থেকে তো উড়ে আনতে পারতেছেন না। সেই জন্য এই কথা বলা যাবে না, হুজুর আমরা জানি না, আমাদের বিচার কম হবে। আপনারা জানেন, আপনাদের বিচার বেশি হবে না। আপনি জানেন না এক অপরাধ, মানেন না আরেক অপরাধ, 2 অপরাধের ভিতরে আছেন। আর যে জানে সে একটা আদায় করছে, জানবেন তো ইনশাআল্লাহ।
নামাজের 13টা ফরজ আছে, আছে না নাই? 14টা ওয়াজিব আছে। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। 2 রাকাত নামাজের 60টা মাসালা। এটা শিখবেন তো? এটি শিখেন। এটির নাম ওয়াজ। এটির নাম কি? ওয়াজ। কিন্তু আমরা 1 বছর মাহফিল দিই, 1 বছর মাহফিল দিয়ে সব কিছু করে যদি সূরা ফাতিহা শুদ্ধ না হয়, মাহফিল দেওয়ার কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। হুজুররা আছে, হুজুররা এসে বলবেন, হুজুররা আছে, আমার সূরা কিরাত কেমনে শুদ্ধ হবে? যেখানে যান, যেভাবে যান, যেভাবে পারেন আপনি শুদ্ধ করেন। কিভাবে করবেন সেটা আপনার বিষয়। করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর সন্তানগুলারে মসজিদে আনবেন। কাগরে কার আনবেন? আমার সন্তানটা আমি আনবো, আমার নাতিরে না। আমার নাতিরে মসজিদে আনার দায়িত্ব হলো আমার ছেলের। আমার ছেলেরে মসজিদে আনার দায়িত্ব হলো কার? আমার। কিন্তু আমার ছেলেরে আনি না, নাতিদারে ধরে ধরে নিয়ে আই। নাতিকে আনবো না, ছেলেরে নামাজের কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পিতা মাতারে কষ্ট দিব? কষ্ট দিব? এক কবি সুন্দর করে কইছে, ওই বউয়ের কথাই কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরি। মা হারায় পাইছেন নাকি? পাইছেন? বউ হারাইয়া বউ হারাইয়া পাওয়া যায় না? গত পিরিয়ডে আমাদের কুমিল্লার একজন মন্ত্রী ছিল, রেল মন্ত্রী মজিবুল হক নাম কি? ৬৭ বছর বয়স, ম্যাডাম, বিয়া করে নাই, চিরকুমার, এখন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এখন চিন্তা করতেছে ৬৭ বছর বয়সে যায় এমপি মন্ত্রী সব হইলাম, বিয়া কইরা বউ লইলাম না। দাঁত লড়ে, চামড়া ঢিলা হয়ে গেছে। এবার চিন্তা করে, যা আর কুমার টুমার থাইকা লাভ না, দেখি বুড়া বয়সে বউ লয়া যায় কিনা। এই বৃদ্ধ বয়সে মন্ত্রী হওয়ার পরে সাইডে পাইডে যারা ছিল সবাইরে বইলা দিছে, আমার জন্য তোরা মায়া দেখ, আমি বিয়া করতে চাই। ৬৭ বছর বয়সে যখন বিবাহের নিয়ত করছে, 2 দিনও যায় নাই, জুয়ান বউ হাজির হয়ে গেছে, জুয়ান মাইয়া হাজির হয়ে গেছে বুড়া বেড়াতে বিয়া হওয়ার জন্য। বুড়া খড়খড় দাঁত লড়ে, ৬৭ বছর বয়স, জুয়ান বেডি বিয়া করে এখন আরামসে ঘর সংসার করতেছে। কথা বলেন ঠিক না? কিন্তু এই বয়সে যদি তার মাকে চায়, পাবে? বলেন পাবে? মা বাবা এটা হারাই গেলে পাওয়া যায় না, যেটা হারিয়ে গেলে পাওয়া যায় না, যেটা হাতছাড়া হয়ে গেলে পাওয়া যায় না, যেটা আর হারিয়ে গেলে ফিরে আসে না। আল্লাহর রাসূল বলেন, তারে সম্মান করো, কদর করো, থাকতে তার মর্যাদা দাও, দুনিয়াতে থাকতে, বেঁচে থাকতে মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করো, মা বাবাকে তুমি কদর করো, আল্লাহ তোমার হায়াতে রিজিকে বরকত দান করবে। সেই জন্য লোকমান হাকিম সন্তানদেরকে বলেছে, যে মা বাবার দ্বারা তোমরা দুনিয়ার আলো বাতাস দেখেছ, সেই মা বাবাকে তোমরা কোনোদিন কষ্ট দিবে না। কয়টা নসিহত করছে? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? কি কি? নামাজ পড়বা, আর কি? শিরিক করবা না, আর কি? পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই 3টা করবেন ফুলা পান্ডে নিজের সন্তানদের। নিজে করছিল কয়টা? হাকিম লোকমান নিজে কয়টা আমল করছিল? 1 নম্বরে চোখ দিয়া গুনাহ করে নাই, 2 নম্বরে জবান দিয়া করে নাই, 3 নম্বরে লজ্জা স্থান দিয়া করে নাই। আজগার ওয়াজের শিরোনাম হইল 6টা। কয়টা জোরে কন? কয়টা জোরে কন? 6টা। চোখ দিয়া গুনাহ করেন না। দেখেন না আপনাদের দেশে এই শাস্টলে যায় বসে কিছু মুরব্বীরা, পাকনা দাড়িওয়ালা মুরব্বী, চুল দাড়ি সব পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হইয়া গেছে, লল্লর খল্লর করে, চলতারে না, লাড়ি ভর কইরা খরখর কইরা করে ওরা এই যে শাস্টলে যায় বসে, 1 কাপ চা নেয়, ওখানে 4-5 ঘন্টা টিভি দেখে, নাচ গান দেখে, এরপরে উনি বাড়িতে আসে। আছে না? না। এখন আমাদের দেশে যে চা স্টল গুলো আছে, এই চা স্টল গুলো এখন গরিবের সংসদ ভবন হয়ে গেছে। কেন আমরা তো সংসদে চাইতে পারুম না, চা স্টল গুলোই আমাদের সংসদ ভবন বানায় ফেলছি। ওখানে বৈশা
এই যে ফতুয়া দিতেছে, এই যে মানুষকে বুঝাইতেছে, এত বুঝাইতেছে, কিছু কিছু মানুষ সমাজে আছে নিজে বুঝে কম, পরের বুঝাই বেশি, আছে না? না নাই? এমন বুঝবান লোক শাস্ত্রলে গেলে পাওয়া যায়, চাইস্টলে গেলে পাওয়া যায়, আছে না? না নাই? গিয়া বগর 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 করতেছে, জানোস তোরা আমার উপরে কথা কস, কি জানোস তোরা, কি দেখছস? আপনি কি দেখছেন? জানোস না পৃথিবীর 3 ভাগের 1 ভাগ ঘুরে ফেলছি আমি। ইন্ডিয়া, আমি সৌদি আরব ছিলাম 3 বছর, মালয়েশিয়া ছিলাম 2 বছর, হ্যানে ছিলাম 3 বছর, সিঙ্গাপুরে ছিলাম 3 বছর, ভারতে ছিলাম আমি 4 বছর। সব দেশ ঘুরে আমার জ্ঞান কম রে, তখন বেশি বুঝি আমি, আছে না? না নাই? এক ফলায় কয়, আপনি যে এত দেশ ঘুরছেন স্যার, এত দেশ যাই ঘুরছেন, আপনি ভারতে যাই ছিলেন, তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে ভালো জানবেন। কি সম্পর্কে? ভূগোল সম্পর্কে তো আপনি ভালো জানবেন, কারণ ভূগোলেও ছিলাম আমি 3 বছর। স্যার আপনি তো ভূগোল সম্পর্কে ভালো জানবেন, ভূগোলেও আমি আসছিলাম 3 বছর। কেমন ব্যাককলের ব্যাককল, চিন্তা করছেন? এইভাবে ছাপা মারা, গপ্প গুজারি করে সময় নষ্ট করা, আল্লাহর দেওয়া কুদরত নষ্ট করা, এটা হলো নিজের কপালে আলিকি ডেকে আনা। কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল্যবান সময় আমরা আমলে ব্যয় করব, রাজি আছি? রাসূল বলেছেন, যাকে দেখবা মসজিদে আসা যাওয়া করতেছে, মসজিদ থেকে বের হইতেছে, মসজিদ থেকে আসতেছে, তোমরা সাক্ষী দাও তার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইল, সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইল। পতাকা লইবেন তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আসলে যে মোড়ে আইছিলাম, যেমনে আইছিলাম, ওই রকম ভাবে পরিবেশের কারণে ওই রকম বয়ান হবে না। প্রত্যেকটা জিনিসের মৌকা মাকাম স্থান না হলে আপনার ওইরকম হয় না। এরপরও আপনারা যে এতক্ষণ বসেছিলেন, কোনো গুনাহ হয়েছে কি? কথা কন না, গুনাহ হয়েছে? এই পিছনের তারা গুনাহ করছেন কোন? এই শীতের রাত্রে মসজিদের ভিতরে আপনারা 2 ঘন্টা কাটায় দিয়েছেন, এই 2 ঘন্টা আমরা গুনাহ মুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। একটু বিড়ি টিড়ি খাইছেন? সিগারেট বিড়ি খাইছেন? বৈশা গালিগালাজ করছেন কারোরে? মনে কি খালি কুধারণা বদধারণা আসছে? সর্বপ্রকারের গুনাহ থেকে আমরা মুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই ভাঙ্গা সূরা যে আয়োজন করেছে, আল্লাহ এই আয়োজন তুমি কবুল করো, এই আয়োজন তুমি কবুল করো। বৃষ্টি ভেজা রাত তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও, সকলে বলুন আমিন। জি, আমরা দোয়া করব, বলেন। হ্যাঁ, হ্যাঁ, মসজিদের জায়নামাজ কিনার লাগে আজকাল টাকা, এটা কি এটা লাভ হইব? জায়নামাজ কিনতে কত লাগবে? হ্যাঁ, কি কয় কনে জায়নামাজের টাকা এটা তো একজনে দিয়ে দিব সব, কি কয়? মাশাআল্লাহ, কালেকশন করতে একবার না কালেকশন করছে তাই না? কিছু কিছু মানুষ তো কইব যে এক হুজুরে সাপ মেরে গেছে, আবার এই হুজুরে বাইরে হইতেছে। আলা আলিহিম ওয়া সাহাবিহি আজমাইন। মাশাআল্লাহ, দোয়া করব যে এই দোয়া হবে, বসো। কি আর কি মাশাআল্লাহ বলেন, দিব। শুক্রবারে দেয় না, টাকা দেয় না শুক্রবারে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়েছে, এই দোয়া করি, বসুন। হয়েছে জি, আমরা সবাই দোয়া করবো এখন। আর দোয়াও মুখল ইবাদা। মা বাবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, এমনকি আমার শত্রুর জন্য দোয়া করুন। শত্রুর জন্য কি দোয়া করুন?
যে আল্লাহ শত্রুকে তুমি বন্ধুতে পরিণত করে দাও। রাজি আছেন নি? দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ মাওলা, দেখো তোমার বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না রে মালিক। রহমতের দরজা বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজাও বন্ধ হয় না রে আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আল্লাহ। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, কিন্তু আমরা এখনো বাড়িতে যাই নাই। তোমার আদালতে দুইটা হাত উঠায় বসে আছে রে মালিক। কাঙ্গাল এতিম মিসকিনের মতন তোমার দরবারে তাকায় আছে। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ। কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে আমরা হাত উঠাইলাম। আল্লাহ, এমন বৃদ্ধ মানুষ আছে তারা লাঠি ভর করে করে মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, মা হারায়া বাবা হারায়া আমরা তোমার দরবারে হাত উঠাইলাম। আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায়ও না, মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায়ও না। মা বাবাকে যদি কবরে কষ্ট দাও আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা বাবার নিজের হাত দিয়ে নিজে কবরে রাখছে। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা বাবারে কবরে রাইখা বাঁশের ফালটা বিছাইছে, কবরের মধ্যে মাটি দিছে। যে হাত দিয়া বাবার লাশ কবরে রাখলো সে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইলো। এরে মালিক, ওই মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ, মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই, মা বাবারে আমরা পর্যাপ্ত পরিমাণ আদর করতে পারি নাই। আল্লাহ, মা বাবা আমাদের জন্য কত মেহনত করেছে, কত কষ্ট করেছে, কিন্তু মা বাবার জন্য আমরা কিছুই করতে পারি নাই গো আল্লাহ। ওই মা বাবারে তুমি কবরে কষ্ট দিও না আল্লাহ। পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছি যাদের মা ও বাপ আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আল্লাহ, জানিয়া না জানিয়া ইচ্ছে অনিচ্ছা আলো অন্ধকারে কত গুনাহ
করেছি রে মালিক, সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করে ক্ষমা চাই। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। আল্লাহ, তুমি দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরেও আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি প্রকাশ করো না। হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করে তুমি লজ্জা দিও না। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদে যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, মাহফিলে তোমার অনেক বান্দারা টাকা দিয়েছে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিল গানা করেছে গো আল্লাহ। তুমি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে এইভাবে আগলায় রাখছো আল্লাহ। তুমি বৃষ্টি দিয়েছো, এটা আমাদের জন্য ভালো করেছো। তুমি বৃষ্টি দিয়েছো, এটা আমাদের জন্য ভালো করেছো। আমরা তোমার দরবারে সবুর করেছি, আমাদের জন্য তুমি কল্যাণ রেখেছো, এটাই আমরা বিশ্বাস করি গো আল্লাহ। তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় এলাকায় যত মুর্দারা কবরের ভিতরে আছে প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ, আপনি এলাকার মধ্যে রহম বরকত দান করেন, এলাকার মানুষের মধ্যে মিল মোহব্বত পয়দা করে দেন। আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দেন, জালেমের জুলুম থেকে হেফাজত করে দেন, অন্যায় অপরাধ থেকে হেফাজত করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে দেন। রব্বুল আলামিন, দুনিয়ার জমিন ছেড়ে আমরাও একদিন বিদায় হব, মরণ নামক যন্ত্রণা আমরাও একদিন ভোগ করব। আজরাইল আমাদের সামনেও হাজির হবে। আল্লাহ, তুমি সেদিন আমাদেরকে ঈমানে মরণ দিও। আল্লাহ, আমাদেরকে তুমি কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, সাজদা অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও। আল্লাহ, জাহান্নামী মরণ দিও না, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না। আল্লাহ, রোড গাড়ির অ্যাক্সিডেন্টের মরণ দিও না, শহীদি মরণ দিও, শহীদি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। হজ্জে বাইতুল্লাহর মেহমান আমাদেরকে বানায় দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায় দাও। নবীরে আমরা প্রাণ ভরে আমরা সালাম দেব, সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তুমি আজকের মুনাজাত কবুল করে নাও। জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত কবুল করেছো রে মালিক। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না, আজকের মুনাজাত খালি ফেরত দিও না। আয় আল্লাহ, যেদিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে গো আল্লাহ, সেদিন আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।